সাগর সৈকতে বসে আছেন, আর পাশে ভাই লক্ষণ আর বানরগণ সকলে ওই রাম লক্ষণকে ঘিরে বসে আছে। বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি, বসেছেন রঘুপতি সঙ্গেতে রয়েছেন বসে, সঙ্গেতে রয়েছেন বসে অনুজ লক্ষণ ধন ভরি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি। যাহারও যেমন মন সে যেন দেখে তেমন, যাহারও যেমন ভগবান রামের সঙ্গে একটা ওই আত্মীয়তা পাতিয়ে ফেলেছি। আত্মীয় কি? কেউ বা বাবা মনে করছে রামকে, কেউ বা সখা মনে করছে রামকে মানে বন্ধু, আর কেউ বা পুত্র মনে করছে রামকে, আর কেউ বা প্রভু ভাবছে রামকে। এখানে শিক্ষা দিচ্ছে বানররা শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পাঁচ ভাবে ভগবানের সঙ্গে ওই সম্পর্ক স্থাপন করতে হয়। আপনার বাড়িতে ওই লোক সংখ্যা 5 জন, ঘরে গোপাল আছে কি গৌর আছে, গৌর নিতাই আছে, রাধা কৃষ্ণ আছে, তাদেরকেও কিন্তু ঘরের পরিবারে অন্তর্ভুক্ত করতে হবে। আপনি লোককে বলবেন যে আমার ঘরে 5 জন কিন্তু আরো 2 জন আছে বাড়তিকে, রাধা আর কৃষ্ণ। বাজারে গেলেন 5 জনের রান্না হবে তরি তরকারি, কি ব্যঞ্জন হবে সব সেভাবে কিনে আনছেন, কিন্তু ঘরে যে রাধা গোবিন্দ তাদের জন্য পচা কলা, তাদের জন্য নকুলদানা 8 দিন আগে থেকে তোলা আছে। ওই দিনের জন্য কিছু টাটকা জিনিস কেনার দরকার নেই, কারণ তারা কোনো প্রতিবাদ করতে পারছে না। ওই 5 জন জীবন্ত, ওরা প্রতিবাদ করবে, ভালো মন্দ খাওয়াতে হবে, কিন্তু রাধা গোবিন্দ প্রতিবাদ করতে জানে না, তাদেরকে ওই পোকা নকুলদানা দিলেই চলবে বাবা। কিন্তু না, ওই ভাবনাটা আজ থেকে বাদ দে। যতগুলো ঘরে ঠাকুর পুষবেন ততগুলো পরিবারের সদস্য বলে মনে করবেন, সবাইকে কিছু না কিছু একটু ভালো মন্দ সেবা দিবেন। তাহলে কি হবে যে আমি আত্মীয় পরিজন আসলে অনেক কিছু সেবার ব্যবস্থা করি, তাদের জন্য দিলাম না, তারা দুঃখ করবে, তারা মনে মনে কষ্ট পাবে। সেই কষ্টটা আপনাদের জীবনে পরিবারে অভিশাপ হয়ে নেমে আসবে, খুব সাবধান থাকবেন। ঠাকুর পোষা ভালো, কিন্তু ঠাকুরের সেবা করতেই হবে নিয়ম মাফিক, না হলে সমস্যা হয়ে যাবে। তাহলে পরিবারের অন্তর্ভুক্ত করতে হবে। বানরগণ কি বলছে? যাহারও যেমন মন সে যেন দেখে তেমন, যাহারও যেমন সে যেন দেখে তেমন, নররূপী নারায়ণ, নররূপী নারায়ণ বসেছেন ধরা ভরি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি। ধন্য 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 রাক্ষসগণ, ধন্য লঙ্কাপুরী, ধন্য তুমি দশান, ধন্য তুমি দশান সীতা করি চুরি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি, বসেছেন রঘুপতি। তাহলে ওই ভগবানের সঙ্গে যখন একটা আমাদের পরিবারে ভগবানকে অন্তর্ভুক্ত করে ফেলবো, তখন ভগবানের জন্য সব সময় প্রাণ কাঁদবে। ওই কাঁদাটাই হচ্ছে ভগবানের কৃপা। সদস্যর কারো কোনো অসুখ হলে বাড়ির লোকেদের মানে 5 জন সদস্য আমরা মনে করি কোনো অসুখ বিসুখ হলে যেমন কষ্ট পায়, কান্না পর্যন্ত বেরিয়ে আসে, আর তাদের জন্য কিছু করবার জন্য মন ছটফট করে, তেমনি ভগবানের সঙ্গে যদি একটা সম্পর্ক তৈরি করে ফেলেন, সদস্য মানে পরিবারের অন্তর্ভুক্ত করেন, তাদের জন্য প্রাণ, ভগবানের জন্য প্রাণ কাঁদবে। হ্যাঁ,
তাই বানরগণ কি করছে, তাদের সংসার আছে, আত্মীয় পরিজন আছে, যেদিন থেকে রামচন্দ্রকে পেয়েছে সব ভুলতে বসেছে। রাম সর্বময় কর্তা, রাম ছাড়া আর কোনো গতি নেই, এটাই তারা সার ভেবেছে। আর তারা মনে করছে এক লিখে ডান দিকে যদি শূন্য বসানো যায় 10 হয়, তার ডান দিকে শূন্য দিলে 100 হয়, তার ডান দিকে শূন্য দিলে 1000 হয়। তাহলে ওই শূন্যগুলির বাম দিক থেকে যদি 1 মুছে দেওয়া যায়, তাহলে শূন্যগুলির মূল্য কিছু দাঁড়াবে মা? কিচ্ছু দাঁড়াবে না, শূন্যগুলি মূল্যহীন হয়ে পড়বে। তাই আমাদের জীবনে যদি গুরু না থাকে, ইষ্ট না থাকে, ঈশ্বর না থাকে, তাহলে জীবনটা মরুভূমি, জীবনটা শূন্য মনে হবে, মূল্যহীন। এই ভাবনাটা রাখতে হবে। ওই যে বনের বানরগণ কেমন শিক্ষা দিচ্ছে মানব জাতিকে, তারা কিন্তু মানুষ নয়, তারা পশুকুলে জন্মেছে, তারা কিন্তু দেবংশে জন্ম। সেই পশুরা তারা দেবংশে জন্ম হয়ে কেমন মানব জাতিকে শিক্ষা দিচ্ছে ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত হতে হয়, ভগবানের কৃপা পেতে গেলে কিভাবে, ভগবানের অনুগ্রহ পেতে গেলে কিভাবে ভগবানের পাশে থাকতে হবে। চলুন, এইভাবে রাম বসে আছেন বানরগণ পরিবেষ্টিত হয়ে, আর এখানে সিংহাসনে বসে ভাবে রাজা দশানন, সম্মুখে রয়েছে তার মন্ত্রী সারণ। মন্ত্রী সারণকে ডেকে রাজা দশানন বলল, সনমন্ত্রী সারণ, আমি যতবার যুদ্ধে গিয়েছি পরাস্ত হয়ে ফিরে এসেছি, নরান্তক দেবান্তক ত্রিশিরা, বীরবাহু ভাষ্যলোচন অতিকায় পুত্র ইন্দ্রজিৎ সকলে বীর বিনাশ হয়েছে। এবার আমি যুদ্ধে যাব, নির্যশাবত পঙ্গস্ত পুনরুত্থায় মন্দিরা অরামন অরামন বা জগৎ দেতে নিশ্চয়। হয় রামকে আমি একবারে চিরতরে সরিয়ে দেব, একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেব, নতুবা রাবণ সরে যাবে। 2-এর 1 আমি করবই করব। আজ আমি পুত্র হত্যার প্রতিশোধ নেব। আমি বহু বৎসর ধরে শিব আরাধনা করেছিলাম, সেই ব্যক্তি আমায় অক্ষয় কবচ প্রদান করে গিয়েছেন, সেই শিব প্রদত্ত অক্ষয় কবচ অঙ্গে ধারণ করে যুদ্ধে যাব। সুরাসুর সকলেই হবে আমার সঙ্গে যুদ্ধে পরাজিত। সৈন্যগণ প্রস্তুত হও, তলরণ হুঙ্কার দাও, ঘন ঘন ধনুকের টঙ্কার। বীর সাজে সাজে আজি রাজা দশানন, সর্বাঙ্গ ভরিয়া পারে বীর আভরণ, বীর আভরণ পরিধান করি রাজা সংগ্রামে চলিল। সমুদ্র সৈকতে আসি তখনই দাঁড়ালো। এই ভীরু জটাধারী কাপুরুষরা রণং দেহি, স্তব্ধ হও, স্তব্ধ হও দুরাচারী রাবণ। এমনি করিলাম সমনেই পথ, সমন ভবন বাঞ্জনা করিয়া পাঠাইব সমনের পথে। চলুক সংগ্রাম, সৈন্য হতে দেবতাগণ দেখছেন চলেছে রাম রাবণে তুমুল সংগ্রাম। একের পর এক বান যোজনা করে চলেছে, একের পর এক বান ব্যর্থ করে দিচ্ছে। সখনে বাঁধে মহারণ, সখনে বাঁধে মহারণ, সমুদ্র সৈকত ধুলায় ধূসর চঞ্চল রাম লক্ষণ। সখনে বাঁধে মহারণ, সখনে বাঁধে মহারণ, সমুদ্র সৈকত ধুলায় ধূসর চঞ্চল রাম লক্ষণ। সখনে বাঁধে মহারণ, দশবদনে রাজা অট্ট হাসে, 20 নেত্র সে রক্তে ভাসে। শোনরাম, শোন লক্ষণ, তোমরা ভেবেছ ত্রিভুবনী বিজয়ী বীর দশাননকে বিনাশ করে করবে সেটা উদ্ধার, সে সুযোগ পাবে না, কখনোই পাবে না। দশবদনে রাজা অট্ট হাসে, 20 নেত্র সে রক্তে ভাসে। রাম রাবণে ওই বাঁধিল সমর, শূন্য দেবগণ কাঁপে ওই থর থর। রাম রাবণে ওই বাঁধিল সমর, শূন্য দেবগণ কাঁপে ওই থর থর। রক্ষ বানরে তোলে রণহুঙ্কার, রক্ষ বানরে তোলে রণহুঙ্কার। বিশ্ব হবে বুঝি এখনই প্রলয়, সঘনে বাঁধে মহারণ, সঘনে বাঁধে মহারণ।
রাবণে কাউকে হারাতে পারছে না। এমন সময় দেখা গেল ওই রাবণের গলায় শিব প্রদত্ত অক্ষয় কবচ দুলছে, আর এদিকে বিভীষণ ছুটে গিয়ে রামের কানে কানে, মিতা সাবধান। মিতা, বিভীষণ, তুমি আমাকে সাবধানে যুদ্ধ করো, সাবধানে যুদ্ধ করো মিতা, রামচন্দ্র সাবধানে যুদ্ধ করো। ওই যে দেখো রাবণের গলায় শিব প্রদত্ত অক্ষয় কবচ দুলছে, ওই কবচ অঙ্গে ধারণ করে যুদ্ধে গেলে সুরাসুর সকলে হবে ওর সঙ্গে যুদ্ধ করে পরাজিত, সাবধান। এই কথা বলে দিল শ্রীরামের কানে, দূর থেকে দশানন কহে বিভীষণে, বিভীষণ বিভীষণ, তুই রামকে সাবধান করে দিলি, আমি শিব প্রদত্ত অক্ষয় কবচ অঙ্গে ধারণ করে এসেছি বলে রামকে সাবধান করে দিলি? রে মূর্খ, রে কুলাঙ্গার, ওই পাপিষ্ঠ রামকে বলেছিলি ভগবান ভগবান ভগবান, তাই তোকে আমি পদাঘাত করে তাড়িয়ে দিয়েছিলাম। আর তুই আমাকে ত্যাগ করে, আত্মীয় স্বজনকে ত্যাগ করে লঙ্কার কাল শত্রু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কার ধ্বংসের পথকে তুই সরল করে দিলি। আগে আমি তোকে বধ করব, তোকে বিনাশ করে তোরই রক্তে রাক্ষস বংশে ধ্বংসের তর্পণ করব। রে মূর্খ, রে বিভীষণ, চলে যা জমালয়ে। এই বলে রাবণ ধনুকে মহাশেলে যোজনা করল। সেই মহাশেলে দেখে থর থর করে কাঁপছে বিভীষণ। মিতা, মিতা, রামানুজ, রামানুজ, লক্ষণ, ওই দেখো রাবণ ধনুকে যোজনা করেছে মহাশেল। ওই বাণী আমার বক্ষ ভেদ করবে, আমাকে বিনাশ করবে, আমাকে বাঁচাও বাঁচাও, আমি মরে যাই তাতে ক্ষতি নেই মিতা, আমি মরে গেলে হবে না সীতা উদ্ধার। যদি সীতা উদ্ধার করতেই চাও, রাবণকে নিধন করতে চাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই মহাশেল ব্যর্থ করো। রামানুজ, লক্ষণ, লক্ষণ, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই বিভীষণ। ওই দেখো ওই রাবণের নিক্ষিপ্ত ওই মহাশেল কি দশা প্রাপ্ত হয় আজ। শেলেরই উদ্দেশ্যে আজি লক্ষণ ছাড়েবা, শেলেরই উদ্দেশ্যে আজি লক্ষণ ছাড়েবা। এক বাণে শেল কাটি কইল খানে খান, এক বাণে শেল কাটি কইল খানে খান। এবার শেল কাটা গেল দেখি রাবণ রসিল, শেল কাটা গেল দেখি রাবণ রসিল। করি লক্ষণের পানেতে তাকাল, যেই রাবণের নিক্ষিপ্ত শেল ব্যর্থ হয়ে গেল। রাবণ রাজা রামানুজ, লক্ষণ, লক্ষণ, তুই আমার ভাই বিভীষণকে রক্ষা করলি ওই মহাশেল ব্যর্থ করে। তুমি তো বেশ বড় বীর হে, মস্ত বড় বীর, যেন বীর পুত্র বীর। বিভীষণে বাঁচাইলে গরিবীর পনা, মারি শেল রাখো দেখি বাঁচায় আপনা। ওই মহাশেল ব্যর্থ করে বিভীষণকে রক্ষা করলে। তোমার উপর আমি যেই শেলে যোজনা করছি, সেই শেল ব্যর্থ করে তুমি তোমার নিজেকে রক্ষা করো, তবেই ভাববো তুমি বীরের পুত্র বীর। পারবে না, পারবে না, কখনো তুমি পারবে না। এই শেল ব্যর্থ করে জগতে কেউ কোনোদিন নিজেকে বাঁচাতে পারে না, তুমিও বাঁচবে না, তুমি এই শক্তিশীল ব্যর্থ করতে পারবে না। দেব শক্তি সম্পন্ন শক্তিশালের মন্ত্র রাবণের মনে পড়ল। রাবণ তখন কুড়ি চক্ষু করিয়া পাগল। এইবার মনুষ্য বেটা তুমি কত ধরো বল, এইবার মনুকেও তোমার যত বন্ধুজন মরিলে কাহার সঙ্গে নাহি হবে দর্শন। এইবার তুমি তোমার দাদা রামচন্দ্রকে স্মরণ করে নাও, তোমাদের সেই মন্ত্রণা দাতা বিভীষণকে স্মরণ করে নাও, আর সেই বানর সৈন্য সাহায্যকারী সুগ্রীবের কাছ থেকে বিদায় চেয়ে নাও। এইবার আপন আপন জনকে মনে করো, মৃত্যু তোমার আসন্ন, মৃত্যু অবধারিত। এই বলে রাবণ রাজা সেই শক্তিশালের মন্ত্র উচ্চারণ করে বলে দিল ফুৎকার, বাণ গভীর গর্জন করে নিয়ে
শক্তিশীল শক্তিশীল ওই শক্তিশীল কোনো বানে ব্যর্থ করতে হবে। আমার কোনো বান জানা নেই। ওরে সাবধানে যুদ্ধ কর। লক্ষ্য সমান ভগিনী শক্তিশীল চলিল গভীর গর্জনে। সমান ভগিনী শক্তিশীল চলিল গভীর গর্জনে। কাঁপিছে সৈন্য কাঁপে সঙ্গের অনধিক পাল কাঁপে সাধনে। কাঁপিছে সৈন্য কাঁপে সঙ্গের অনধিক পাল কাঁপে সাধনে। চলিল গভীর গর্জনে। সমান ভগিনী শক্তিশীল চলিল গভীর গর্জনে। পানেরই গর্জন সাগর বল্ল কাঁপিছে ধরণী কাঁপে রসাতল। কাঁপিছে চন্দ্র কাঁপিছে ইন্দ্র ব্রহ্মা কাঁপিছে সাধনে। কাঁপিছে চন্দ্র কাঁপিছে ইন্দ্র ব্রহ্মা কাঁপিছে সাধনে। ব্রহ্মা কাঁপিছে সাধনে। সেই বাণ দেখে রামচন্দ্রের চোখে বহে জল। বাণের স্তুতি করেন। রামের চোখে বহে জল। বলে ফিরে যাও বাণ তুমি রাবণের হাতে। ভাই ভিক্ষা চাই আমি তোমার সাক্ষাতে। মা মা সমান ভগিনী তুমি ফিরে যাও মা। তুমি রাবণের হাতে ফিরে যাও। ভাই লক্ষণকে তুমি আঘাত করো না। আমার ভাই লক্ষণ তোমার আঘাত সইতে পারবে না মা গো ফিরে যাও মা ফিরে যাও। আর লক্ষণের কোনো দোষ নেই। দোষ যদি থাকে আমার দোষ। মা যদি বিদ্ধ হতে হয় লক্ষণের বুকে নয় আমার বুকে তুমি বিদ্ধ হও। আমি তোমাকে আশ্রয় দেব। শক্তিশীল মনে মনে ভাবলেন তাই তো রাবণ লক্ষণের বুকে বিদ্ধ হওয়ার জন্য ধনুকে যোজনা করেছে। লক্ষণের বুক ছাড়া আমি কারো বুকে আশ্রয় নেব না। রামচন্দ্রের বিনতিশীল নাহি দেখে ছুটে গিয়ে পড়ল মানে লক্ষণের বুকে। শক্তিশীল থেকে আমি নিজেকে রক্ষা করতে পারলাম না। দাদা বলে লক্ষ্য ভূমিতে পড়িলা ভূমিতে পড়িলা ভূমিতে পড়িলা ভূমিতে পড়িয়া লক্ষ্য অচৈতন্য হলো। লক্ষণ সেই শক্তিশীলের আঘাতে ভূমিতে পড়ে গেলেন। লক্ষণ অচৈতন্য। সেই দৃশ্য দেখে রামচন্দ্র লক্ষণ তোর বুকে আঘাত করলো ফিরে গেল না এত করে অনুনয় বিনয় করে বললাম শক্তিশীল ফিরে গেল না। লক্ষণের সুখে নেই পলক লক্ষণের মুখে নেই ভাষা। তবে কি লক্ষণ আমার এই জন্মের মতো চলে গেল? লক্ষণ চলে যাস নে শক্তিশীল পড়ে লক্ষণ হইল অচেতন। শক্তিশীল পড়ে লক্ষণ হইল অচেতন। হাহাকার পরে কাঁদে রাজীব লোচন। হাহাকার পরে কাঁদে আমার রাজীব লোচন। যত বানর গণ দেয় গড়া গড়ি। যত বানর গণ দেয় গড়া গড়ি।
এসো তাড়াতাড়ি। ওগো কোথায় গেলে ঠাকুর লক্ষণ, কোথায় গেলে ঠাকুর লক্ষণ, তোমার বিহনে বাঁচে কি গো প্রাণ, তোমার বিহনে বাঁচে কি গো প্রাণ, কোথায় গেলে ওগো কোথায় গেলে ঠাকুর লক্ষণ, কোথায় গেলে ঠাকুর লক্ষণ, তোমার বিহনে বাঁচে কি গো প্রাণ, তোমার বিহনে বাঁচে কি গো। ওগো সমুদ্রে ডুবিয়া তো জীব জীবন, সমুদ্রে ডুবিয়া তো জীব জীবন, কোথায় গেলে আমাদের ঠাকুর লক্ষণ, কোথায় গেলে আমাদের ঠাকুর লক্ষণ। বানর ঘন ভূমিতে গড়াগড়ি দিয়ে রোদন করছে ঠাকুর লক্ষণ বলে। আর রামচন্দ্র তিনি লক্ষণের রক্তাক্ত দেহ সিদ্ধ করছেন আর বারবার বলছেন, লক্ষণ রে একবার আমাকে দাদা বলে ডাক। চলে যাস নে, চলে যাস নে, চলে যাস নে। তুই যদি চলে যাবি কি আমাকে দাদা দাদা বলে ডাকবে। ওরে চলে যাস নে। ওঠরে লক্ষণ, ওরে পররে বস, সোনা রঙ্গ কেন ধুলাতে শয়ন। ওঠরে লক্ষণ, পররে বস, সোনা রঙ্গ কেন ধুলাতে শয়ন।
শিবে মাতা বলবে তুমি এলে লক্ষণ আমার কথা কি বলে বলিব মায়ের প্রবোধিব কি বলে বলিব মায়ের প্রবোধিব কেমনে রাখিব দক্ষিণীর জীবন কি বলে বলিব মায়ের প্রবোধিব কেমনে রাখিব মা সুমিত্রার জীবন ওঠরে লক্ষ ওঠরে বস সোনা রঙ্গ কেন ধুলাতে শয়ন ওঠরে লক্ষ প্রতিশোধ রামানুজ লক্ষণ পুত্র হত্যার প্রতিশোধ চলে যা সেই মেঘনাদের পাশে তোকেও করবই আর রাম তোমাকে ওই পথের পথিক করব আমার পুত্র মেঘনাদকে বধ করেছিলি ওরে রামানুজ পুত্র হত্যার প্রতিশোধ নিল সারথি মহারাজ ফেরাও রাবণ চলে গেল অন্তঃপুরে আর এদিকে রামচন্দ্র লক্ষণের বুকে ঝাঁপিয়ে পড়েছে লক্ষণের রক্তাক্ত দেহ সিক্ত করছেন নয়নে জলে আর এদিকে হনুমানকে দেখে বলছে হনুমান হনুমান ওই দেখো ধরো ধরো সুগ্রীব আমার আমার ধনুর্বাণটা ধরো ভাই লক্ষণের বুকে এখনো বাণটা বিদ্ধ হয়ে আছে আমি উৎপাদন করে তুলে দেখি আমার ভাই যদি শান্তির নিঃশ্বাস ফেলে ধনুর্বাণ দিলেন রামচন্দ্র সুগ্রীবের হাতে সেই শক্তিশাল ধরে টানাটানি করেন আপনি রঘুনাথে শক্তিশাল থেকে সজোরে উৎপাটন করে দ্বিখণ্ডিত করে ছুঁড়ে ফেলে দিলেন লক্ষণের রক্তাক্ত দেহ সিক্ত করছেন লক্ষণের রক্তাক্ত দেহে ঝাঁপিয়ে পড়েছেন সেই সময় রামের দলে একটি বৈদ্য ছিল নাম তার সুসেন সেই বৈদ্যের কাজ হলো কোনো সৈন্য আহত হলে তার সেবা যত্ন করা সেবা শুশ্রূষা করে তাকে আবার সুস্থ করে তোলা তার নাম সুসেন বৈদ্য তার বাড়ি লঙ্কাতে বিভীষণ তাকে সংগ্রহ করেছিল সেই সুসেন বৈদ্য ছিল লঙ্কার পশ্চিম দ্বারে এই দুর্ঘটনা ঘটেছিল লঙ্কার দক্ষিণ দ্বারে সুসেন বৈদ্য ঘটনাস্থলে ছুটে গেল আর লক্ষণের সর্বাঙ্গ ভালো করে নিরীক্ষণ করল প্রভু রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে বললেন প্রভু প্রভু দয়াময় দয়াময় সুসেন এসেছো এসেছো এসেছি সুসেনী বৈদ্য আমার ভাই লক্ষণ জন্মের মতো চলে গিয়েছে আর আমি ফিরে পাবো না প্রভু শান্ত হন আপনি একটু ধৈর্য ধরুন বিপদের সময় ধৈর্য ধরতে হয় ধৈর্য হারাতে নেই চঞ্চল হতে নেই তাছাড়া আমাদের ঠাকুর লক্ষণ চিরতরে জন্মের মতো চলে যাবেন এটাও আমি আশা করছি না কেন না প্রভু গো ওই যে দেখুন না দেখুন দেখুন হাতে পায়ে রক্ত আছে প্রফুল্ল বদন হাতে পায়ে রক্ত আছে প্রফুল্ল বদন নাসিকায় শ্বাস বহে প্রফুল্ল লোচন হেন জন নাহি মরে সবা কারো জ্ঞানে হেন জন নাহি মরে সবা কারো জ্ঞানে ঔষধি আনিবারে পাঠাবে একজনে ঔষধি আনিবারে পাঠাবে একজনে পাঠাও একজনে ওহে রঘুবর হইও না কাতর শোনগ আমার বাণী আহা ওহে রঘুবর হইও না কাতর শোনগ আমার বাণী
লক্ষণ বাঁচাবো তারে উপকার সাধ্য কার সাধ্য লক্ষণে সন্ধানে বাঁচিবে লক্ষণ বাঁচাবো তারে। যেই কথা বলল সুসেন, সুসেন বৈদ্য রামচন্দ্র সুসেনকে জড়িয়ে বলছে, সুসেন সুসেন বৈদ্য আমি আবার ভাই লক্ষণকে ফিরে পাবো, আবার আমি ভাই লক্ষণের মুখে দাদা ডাক শুনতে পাবো। বলো সুসেন, বলো কি কাজ করলে ভাইকে আমি ফিরে পাবো, বলো বলো। প্রভু শান্ত হন, বিপদের সময় ধৈর্য ধরতে হয়। শোনো, এই শক্তিশালের একটা নিয়ম আছে, শক্তিশালের একটা নিয়ম আছে। যদি দিবাকালে নিক্ষেপ করে কোনো জনকে, সূর্য অস্ত যাবে, সূর্য উদয়ের সাথে সাথে আহত ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যদি রাত্রিকালে নিক্ষেপ করা যায়, দিবা নেমে আসবে এবং সূর্য অস্তের সাথে সাথে আহত ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এটাই বিধান। তো শুনেছি রাবণ যখন শক্তিশাল মেরেছিল তখন দিবা দ্বিতীয় প্রহর, আর এখন রাত্রি প্রথম প্রহর। যদি সূর্য উদয় হয়ে যায় তাহলে কিন্তু লক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সূর্যের কিরণের স্পর্শে যদি এই রাত্রির মধ্যে ঔষধি আনয়ন করা হয় তাহলে কিন্তু লক্ষণ বেঁচে উঠবি। কি বললে সুসেন? ঔষধি? ঔষধি কোথায় আছে, কত দূরে আছে, কি নাম? আমি যাব, এখনই যাব। চঞ্চল হবেন না প্রভু, যেখানে ঔষধি আছে পায়ে হেঁটে যেতে গেলে প্রায় 14 বৎসর সময় লাগবে, হেঁটে আসতে হলেও তাই সময় লাগবে। হ্যাঁ, আর আপনার এখন এই অবস্থায় যাওয়া উচিত হবে না। হয় যদি একটা বিধান দিলে, কিন্তু 14 বৎসরের পথ অতিক্রম করে এই রাত্রির মধ্যে কে এনে দিতে পারবে? সুসেনী বৈদ্য, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি লক্ষণকে জন্মের মতো হারিয়েছি, আর ওকে ফিরে পাবো না, পাবো না, পাবো না। প্রভু শান্ত হন, কেন চঞ্চল হচ্ছেন? হ্যাঁ, যে নির্ণয় আছে, যে বিধান আছে, এই 14 বৎসরের পথ অতিক্রম করে আনতে হবে মহৌষধি। তবে অন্যের পক্ষে অসম্ভব এটা ঠিকই, কিন্তু আপনার সামনে যে হনুমান আছে, যে বায়ুপুত্র, বায়ু বেগে যাবে আসবে, ওই হনুমানের দ্বারাই সম্ভব। আপনি হনুমানকে আদেশ করুন যে এই হনুমান এক লাফে 100 যোজন সাগর লঙ্ঘন করে এনে দিয়েছিল সীতা মায়ের সংবাদ। 100 বাধা, 100 প্রলোভন, এমনকি রাবণ রাজা হনুমানকে মারবার পরিকল্পনা করেছিল লেজে আগুন ধরিয়ে, আর হনুমান সেই লেজের আগুনে ছাই করে দিয়েছিল একেবারে লঙ্কার অনেক ঘর বাড়ি পুড়িয়ে গিয়েছিল, অনেকে মারাও গিয়েছিল। তো কাজে হনুমানের যে বলবীরত্ব, হনুমানের যে বুদ্ধি, কোনো শক্তি ওকে দমাতে পারবে না। আপনি হনুমানকে আদেশ করুন। আমার মন বলছি হনুমান পারবে এক রাত্রির মধ্যে ঔষধি আনয়ন করে লক্ষণকে বাঁচাতে। আমি জানি, আমি জানি হনুমানের গতি অতি দ্রুত, তাই বলি কি আশা করব? আচ্ছা আচ্ছা, হনুমানকে বলেই দেখি। দেখুন, ভগবানের দ্বারায় যেটা সম্ভব নয়, সেই ভগবানের ভক্তের দ্বারায় তা সম্ভব। কি করে হলো? শাস্ত্র প্রমাণ দিচ্ছে। মহাজনগণ বলছে যে আমরা হেরিকেন জ্বালি না, হেরিকেন জ্বালি, হ্যাঁ, যখন আমরা হেরিকেন জ্বালি তখন কি হয় না, যদি ওই কাঁচটা বাদ দেওয়া যায়, যদি কাঁচটা বাদ দেওয়া যায়, যদি আমরা হেরিকেন জ্বালি, তাতে যে আলো পাওয়া যাবে তার থেকে অধিকতর বেশি আলো পাওয়া যাবে যদি কাঁচটা বসিয়ে দেওয়া যায়। কেমন? বেশি পাওয়া যাবে, হ্যাঁ, বেশি জ্যোতি হবে। তো কাজেই ভগবানের যে শক্তি, সেই শক্তি যদি কোনো ভক্তের মাধ্যমে প্রকাশিত হয়, অনেক বেশি শক্তি প্রকাশ পাবে। ভগবান হচ্ছে দীপ, আর সেই কাঁচের ফানস হচ্ছে ভক্ত। ভক্ত
ভক্তের মধ্য দিয়ে যে শক্তিটা প্রকাশিত হবে সেই শক্তি বৃহত্তর শক্তি। তাই ভগবান সর্বদা ভক্তকে মাথায় করে রেখেছে যে ভক্ত আমার পিতামাতা, ভক্তই আমার গুরু। তার এখানে ভক্ত, সেই হনুমান তার কম ভক্ত নয়, তাই হনুমানের দ্বারাই সম্ভব হবে। তাই হনুমানকে ডেকে রামচন্দ্র বললেন, হনুমান হনুমান ওই সুসেন বৈদ্য যা বললো, বাবা বাবা তুমি পারবে? তবে এটাও ঠিক, ভক্তের কোনোদিন অহংকার করা চলবে না। হনুমান কি বলছি, হনুমান হনুমান তুমি পারবে? বাবা বাবা আমি তো বলেছি বাবা আমি কিছু পারি না, বাবা আমি কিছু পারি না, আমাকে দিয়ে দয়া করে যা কিছু পারিয়ে নাও, আমি তাই পারি বাবা, আমি তাই পারি, আমি তাই পারি। হনুমান এটার বলতে আছে, তোমার সঙ্গে যেদিন থেকে আমার সাক্ষাৎ হয়েছে, যেদিন থেকে পরিচয় ঘটেছে, আমি তোমাকে দুহাত ভরে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েই রেখেছি। তুমি সর্বকার্যে জয়ী হবে, সমস্ত সমস্যা সমস্ত বাধা অতিক্রম করে তোমার উদ্দেশ্য সফল হবেই হবে। হনুমান এটা তোমাকে যাবজ্জীবন, আমি তোমাকে সারা জীবনের জন্য যতদিন তুমি পৃথিবীতে থাকবে তোমাকে আমি বর দিয়েই রেখেছি। হনুমান হনুমান বাবা আর কোনো চিন্তা নেই বাবা, হ্যাঁ আর কোনো চিন্তা নেই। শোনো সুসেন বৈদ্য, বাবা রামচন্দ্রের আমি আশীর্বাদ পেয়েছি, আদেশ পেয়েছি, এইবার যত বাধা আসুক, যত বিপদ আসুক, বাবা রামচন্দ্রের নামের সেই অপার শক্তির প্রভাবে আমি নিশ্চয়ই বাধা অতিক্রম করতে পারবো। সুসেন বৈদ্য তুমি তাড়াতাড়ি বলো সে ঔষধি কোথায় পাওয়া যায়, ঔষধি দেখতে কেমন, ঔষধির নাম কি, বলো বলো সুসেন বৈদ্য। তাহলে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। শোনো মহাবীর পবন নন্দন, সর্বলোকে জানি, গন্ধমাদন পর্বত সে তো সর্বলোকে জানি, সেই পর্বতে আছে যে ওই বিশল্যকরণী, ছয় শৃঙ্গে গিরি রহে অদ্ভুত নির্মাণ, প্রথম শৃঙ্গেতে রহে মহাদেবের স্থান, আর শৃঙ্গে উদয় উদয় করয়ে শশধর, আর শৃঙ্গে গন্ধর্বের আর শৃঙ্গে গাছ আছে, ওরে হনুমান ভালো করে শোনে না, আর শৃঙ্গে গাছ আছে শাল ও পিয়াল, আর শৃঙ্গে সিংহ ব্যাঘ্র চরে পালে পাল, আর শৃঙ্গে আছে একটা খরতরা নদী, আর শৃঙ্গে আছে একটা খরতরা নদী, নদীর দুকুলে আছে বিস্তর ঔষধি, নীল বর্ণ ফল ফুল, নীল বর্ণ ফল ফুল, নীল বর্ণ ফল ফুল, পিঙ্গল বর্ণ পাতা,
শুনলে তো? হ্যাঁ, আমি সবই শুনলাম। শোনো শোনো সুসেন বৈদ্য, আমি সব শুনেছি, সব বুঝেছি। এইবার প্রভু রামচন্দ্র কৃপা করো বাবা, এই এই দুর্গম পথযাত্রী আমি যেন শত বাধা শত বিপদ অতিক্রম করে আমি বিশল্যকরণী মহৌষধি আনতে পারি। বাবা তাও পদধূলি। জয় রাম জয় রাম, জয় 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 শ্রীরাম। রামচন্দ্রের পদধূলি মস্তকে লইল, আর বিশল্যকরণী ঔষধি আনিবারে হনুমান চলিল। উভরের করি হনুমান সাড়ে দুই কাম, এক লাফে মহাশূন্যে উঠে হনুমান। ক্রমে ক্রমে বল উঠে পবন নন্দন, রাম জয় শব্দে হনু করি আগর জয়। জয় রাম জয় রাম, জয় রাম জয় 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 শ্রীরাম। প্রেমের বাদাম তুলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একলা। প্রেমের বাদাম তুলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একলা। আকাশ শূন্য কাঁপে কাঁপে সমীর, সঘনে কাঁপিছে বীর পবন আনন্দ। আকাশ শূন্য কাঁপে কাঁপে সমীর, সঘনে কাঁপিছে বীর পবন আনন্দ। পৃথিবী বাসুকি কাঁপে কাঁপে না গণ গো, পৃথিবী বাসুকি কাঁপে কাঁপে না গণ। সঘনে কাঁপিছে লঙ্কা কাঁপে ত্রিভুবন, সঘনে কাঁপিছে লঙ্কা কাঁপে ত্রিভুবন। গায়ের বাতাসে গাছে লাগিছে দোলা, গায়ের বাতাসে গাছে লাগি ব্যাস কাটো ব্যাস কাটো। গায়ের বাতাসে গাছে লাগিছে দোলা, তাতে চাপি হনুমান চলে একলা। প্রেমের এটা শুধু বাড়াও একটু, কষ্ট হচ্ছে। প্রেমের বাদাম তুলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একলা। নির্ভয়ে চলে বীর করে নাহি ডর, মেঘের আড়ালে বীর ঢাকে কলেবর। নির্ভয়ে চলে বীর করে নাহি ডর, মেঘের আড়ালে বীর ঢাকে কলেবর। চাহে না পিছন পানে চলে সুদূরে, যায় দূর আরো দূর আঁখি পলকে। চাহে না পিছন পানে চলে সুদূরে, যায় দূর আরো দূর আঁখি পলকে। কত বন উপবন দিকে দিগন্ত, কত বন উপবন দিকে দিগন্ত। নাহি তার অবসান নাহি ভয় ক্লান্ত, নাহি তার অবসান নাহি ভয় ক্লান্ত। গায়ের বাতাসে গাছে লাগিছে দোলা, তাতে চাপি হনুমান চলে একলায়। প্রেমের বাদাম তুলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একলা। এইভাবে মহাবীর মারুতি চলেছে, দূর দূর শব্দ করে চলে হনুমান। অন্তঃপুরে চমকিত রাজা দশানন। কি এত শব্দ কিসের? দেখি দেখি দেখি। মহাশূন্যে চেয়ে চেয়ে দেখল একটা বিরাট বলধারী ওই বানর যাচ্ছে, তার গায়ের বাতাস শা 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 শব্দ করছে। ওরে বাপরে বাপ, গায়ের বাতাস শা শা করছে। হ্যাঁ এবারটা কে যাচ্ছে? হ্যাঁ কে যাচ্ছে? দেখি হনুমান। ওরে বাপরে বাপ, যে বেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার লঙ্কাটা জ্বালিয়ে দিয়েছিল, ওকে আমি পুড়িয়ে মারার জন্য লেগে আগুন ধরিয়েছিলাম, ও তো পড়লো না। লঙ্কার ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ওরে বাবা, ও বেটা চলেছে কোথায়? গন্ধমাদন মুখে মুখে চলেছে। মনে হয় গন্ধমাদন থেকে বিশল্যকরণী ঔষধি এনে লক্ষণকে খাইয়ে লক্ষণকে বাঁচাবে। কিন্তু ওই বিশল্যকরণী পাওয়া যায় গন্ধমাদনে, এটা কে বলে দেয়? আর কে বলে দেবে? সেই জ্ঞাতি সত্য, সেই ঘর সত্য কুলাঙ্গার বিভীষণ। সেই বিভীষণ বলে দিল। কিন্তু এখন কি হবে? ওকে তো বাধা দিতে হবে। আমি কি নিজে যাব? না না না, আমার যাওয়াটা উচিত হবে না। তাহলে তাহলে কাকে পাঠাবো? মাতুল সম্বোধন করি কাল নেমে বড় মায়াবী।
বড় লোভী। হ্যাঁ, সেই বহুবার আমাকে বলেছিল যে আমাকে কিছুটা হলেও তুই রাজত্ব, কয়েকটা গ্রাম হলেও আমাকে রাজা হওয়ার একটু অধিকার দে। আমার বড় বড় আশা রে, কয়েকদিনের মতো যদি রাজা হতে পারি আমার বড় আশা। ওই বেটা কালনেমিকে রাজা হওয়ার স্বপ্ন দেখাবো। হ্যাঁ, ওকেই পাঠাবো। যাই, বেশ ভালো মায়া জানে, মায়া কৌশল করে এমন মায়ার দ্বারায় মায়া অবলম্বন করবে, মায়া মন্ত্রের দ্বারায় হনুমানের ঔষধি আনয়নে বাধা প্রদান করতে পারবে। যাই, অতঃপর রাবণ নিকষানন্দন কালনেমির দ্বারে আসি দিল দর্শন। মাতুল মাতুল বলে কালনেমির ডাকিতে লাগিল, ঘর থেকে কালনেমি শুনিতে পাইল, মামা, ও মামা। রাবণ, তুই যেন যেন একেবারে অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয়। মামা, আসতে নিষেধ করো নাকি মামা? আসবি 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 বাবা, একবার নয় হাজার হাজার বার আসবি, হ্যাঁ লক্ষ লক্ষ বার আসবি। তবে দেখ বাবা রাবণ, তো তুই এমন সময় এত রাত্রিতে তো কখনো আসিস নে, আর এই আদর করে যত্ন করে ডাকিস নে মামা মামা বলে, তাই আমার একটু সন্দেহ। হ্যাঁ মামা, তুমি এখন কি করছো মামা? আর কি আর করব, তোর মামিমা তো বুড়ো বয়সে আমাকে ছেড়ে মরে গেছে, আমি একা একা চুপচাপ ঘরের করে বসে আছি। মামা, তোমার মতো একজন বুদ্ধিমান যদি ঘরের করে বসে থাকো, এই বিপদ থেকে কিভাবে আমি পরিত্রাণ পাই বল মামা? আরে তোর বিপদ আমরা কি কেউ ঘটালাম নাকি? তুই তোর নিজের বিপদ নিজেই এনেছিস। ভেবে দেখ রাবণ, সেই কাল সাপিনী সীতাকে যদি পঞ্চবটির বন থেকে চুরি করে না আনছিস, তোর কি এমন বিপদ কখনো হতো? কখনো হতো না। তুই নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। মামা, বিপদ যদি বলো বিপদ, না হলে বিপদ নয় বা কি বলো মামা? আমি কোথায় যুদ্ধ করবো দেবতাদের সঙ্গে, যক্ষরক্ষ কিন্নরের সঙ্গে? এরা হলো কয়েকটা বানর আর দুটি নর, ছাদের কাটা ধরে ধরে খাই, যারা আমাদের ভোগ্য বস্তু। তাদের সঙ্গে কি এই যুদ্ধ করতে ভালো লাগে মামা? সমানে সমান না হলে যুদ্ধ করে আনন্দ পাওয়া যায় না। তাই আমার একটা তো মান বলে বস্তু আছে, আমি ত্রিভুবনী বিজয়ী বীর রাজা দশানন, তাই মান মান করে যুদ্ধ করিনি বলে একটু পিছিয়ে পড়লাম আর কি। হ্যাঁ বাবা, তুই এতদিন মান মান করেছিলি, সেই মান এখন তোর ওল হয়ে গিয়েছে, তার কুটকুটুনি সামলা। মামা, আজ কিন্তু আমি একটা কীর্তি করে এসেছি। কি কীর্তি রে? বল বল, কি কীর্তি করেছিস? আমার শ্বশুর সেই যে শক্তিশালীটা দিয়েছিল, তাহলে তুই মেরেছিস? বল, রামচন্দ্র মরে গিয়েছে? মরবে মরবে, এখনো মরেনি, তবে রামকে মারিনি, মেরেছি রামের ভাই লক্ষণকে। ও ও লক্ষণ, লক্ষণ, বাহ বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তবে মরে গিয়েছে? বল, মরেনি, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। রামচন্দ্রের সৈন্য দলে একটা বানর আছে, সেই মহাবীর, সেই চার লেজে আমি আগুন ধরিয়ে দিয়েছিলাম লেজটা পুড়ে মারবার জন্য, লেজ তো পুড়েনি, লঙ্কার ঘরে ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল সেই হনুমান। সে বেটা হনুমান যাচ্ছে গন্ধমাদন অভিমুখে। গন্ধমাদনে তা তোর কি হয়েছে? মনে হয় গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী এনে লক্ষণকে খাইয়ে লক্ষণকে বাঁচাতে চায়। তা আমাকে কি করতে হবে? তোমাকে এখন যেতে হবে ওই হনুমানের কাছে গিয়ে, তোমাকে ওই মায়াজাল বিস্তার করে হনুমানকে বাধা দিতে হবে, যাতে কোনো প্রকার ঔষধি আনতে না পারে। তাই আমি তোমার কাছে এসেছি। ওরে বাবা, ও ও ওরে বাবা রে, ওরে রাবণ, বাবা পেট ধরে ওরে বাপরে করে গড়াগড়ি দিচ্ছ কেন? ওরে বাবা, শুধু আজ নয়, কয়েকদিন এই রাত্রে রাত্রে এই যন্ত্রণা হয় জানিস রাবণ। ওরে ওরে পেটটা নেয় না, ওরে খালি মোচড়া দিয়ে ওঠে। তাই তুই এখান থেকে যা দেখি বাবা, যা, আমি বিশ্রাম করছিলাম, যা যা যা। হনুমানের কাছে পাঠাবো বলে তুমি ছলনার আশ্রয় করলে, ছলনার আশ্রয়ে গেলে, কিনা পেট মশলা দিচ্ছে, আমাশা হয়ে গিয়েছে। ও মামা, ওই ছলনাটা আমি ভুলবো না, হনুমানের কাছে তোমাকে আমি পাঠাবোই। ওরে রাবণ, লক্ষ্মীটি বাবা, তুই হনুমানের কাছে পাঠাস রে বাবা, পাঠাস রে। মামা, অত ঘাবড়াচ্ছ কেন? হনুমানের কাছে গেলেও যুদ্ধ করতে হবে না, প্রকারান্তরে কার্যসিদ্ধ হবে একটা
ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা আচ্ছা, বল বল বল। হনুমান যাচ্ছে গন্ধমাদনে, ওই গন্ধমাদনের সন্ধি আমি ভালো জানি। গন্ধকালী নামে একটি আছে কুম্ভীরিণী। গন্ধমাদন পর্বতের শিখরে এক সরোবরে গন্ধকালী নামে একটি কুম্ভীরিণী বাস করে। কেউ যদি জলে নামে, নামা তো দূরের কথা, যদি একটু জল স্পর্শ করে, সেই কুম্ভীরিণী তার ওই জল ছটকা মানে লেজ ছটকা দিয়ে জলের মধ্যে টেনে নিয়ে গিয়ে হাঁ করে মুখের মধ্যে প্রবেশ করায়। ওই হনুমান যাচ্ছে গন্ধমাদনে, তুমি সেখানে মায়া জাল বিস্তার করে আশ্রম নির্মাণ করবে, সাধু সেজে বসবে মায়া মন্ত্র দ্বারায়। হনুমানটা বড় সাধু দেখলেই শ্রদ্ধা জানায়, মাথা ঢুকে প্রণাম করে। ওই হনুমানকে বলবে, যা বাবা ওই সামনে একটা সরোবর আছে, হ্যাঁ বন থেকে পাকা পাকা ফল তুলে না রাখবি, তোমাকে প্রণাম করবার সাথে সাথে বলবে, যা বাবা সামনে একটা সরোবর আছে, ওতে তুই স্নান করে পবিত্র হয়ে যায়। আমার কাছে ফলগুলি আছে, পাকা পাকা আপেল রাখবে, নেশপাতি রাখবে, কমলা লেবু রাখবে, বেদানা রাখবে, আপেল, আর শোনো ভালো ওই পাকা পাকা কলা এনে রাখবে। কলা খেতে বড্ড ভালোবাসে ওই বেটা হনুমান। হ্যাঁ বলবে, যা ওই সরোবরে স্নান করে এলে এই ফলগুলি তোকে দেবো, তুই ভোজন করবি। হ্যাঁ বানর জাতি তো ফল খেতে বড় ভালোবাসে। আর তারপরে ঔষধি নিয়ে তোর হাতে তুলে দেবো, লক্ষণকে গিয়ে বাঁচাবি। এই যে কথা শোনা মাত্র হ্যাঁ এদিকে লক্ষণের জন্য ওষুধও পাওয়া যাবে সাধুর কাছে, আর স্নান করতে গেলে পেট ভরে ভোজনটা করতে পারবো। হ্যাঁ অনেক শক্তি পাবো। এই কলার ঢোক গিলতে গিলতে যখন সরোবরে স্নান করতে যাবে, সেই যে সরোবরে কুম্ভীরিণী হনুমানকে বিনাশ করবে। ও মামা, কেমন যুক্তি, কেমন যুক্তি এটেছে আমি। ওরে রাবণ, রাবণ রে, ভালোই করেছিস। ওরে দেখ, যত যুক্তি করিস তোর সব হবে মিছে। ওরে কোনো যুক্তি খাটিবে না সে ঘর বোনার কাছে। রাবণ, তোর কোনো যুক্তি কার্যকরী হবে না। তাই বলছিলাম এখানে কিন্তু বিদেহ বিদেহ, ওরে ওরে তুই বিদেহ। মামা আবার তুমি ঘাবড়াচ্ছ। তবে শোনো, এই কাজটা সফল করে যদি আসতে পারো, একটা ভালো জিনিস তোমাকে পুরস্কার দেব। হ্যাঁ পুরস্কার? কি জিনিস? ওরে কি জিনিস বল। ধরো লঙ্কার যত ধন রত্ন তার অর্ধেক তোমাকে ভাগ করে দেব। কি বললি? অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দেব। কি বললি? তাহলে আমি রাজা হব? রাজা হব তো নিশ্চয়ই। রাজ্য যখন দেব, অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিলে তোমাকে তো রাজা হতেই হবে। রাবণ, বলিস কি বলিস কি? আমি যাবো 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 যাবো। হ্যাঁ বেশি লাভের আশা করতে গেলে একটু তো রিস্ক নিতেই হয়, একটু ঝুঁকি নিতে হয়। হ্যাঁ হ্যাঁ বেশি লাভ চাইতে গেলে একটু ঝুঁকি নিতে হয় বাবা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি যাবো যাবো যাবো। আমি দেখ রাবণ, যখন রাজা হব আমার সেবা যত্ন করবার তো কেউ নেই, তোর মামিমা তো মরে গেছে। তাই বলছিলাম, যেখান থেকে যত সুন্দরী দেখেছিস ধরে ধরে এনেছিস। হ্যাঁ লঙ্কায় রানী করে রেখেছিস, এমন নাকি 10,000 তোর রানী। তার থেকে 2-4টে দেন বাবা, আমার অভাব মিটে যাবে, আমার সেবা যত্ন করবে। মামা অর্ধার্ধে যখন হচ্ছে, সবই অর্ধার্ধে হবে মামা। কি বললি? 10,000 রানীর মধ্যে 5,000 রানী তুমি পাবে মামা। রাবণ, বলিস কি বলিস কি? না না না, আর কোনো ভাবনা থাকবে না। আমি যখন রাজ্য পরিচালনা করে ঘরে ফিরবো, কেউ আমায় বাতাস করবে, কেউ আমায় তেল মাখিয়ে দেবে, কেউ আমায় স্নান করে দেবে, আবার 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 খাবার সামনে এসে খেতে দেবে, খাবার থালা ভরে দেবে, আবার কেউ এসে বাতাস করবে, আবার হেসে হেসে বলবে, হ্যাঁ গা এটা খাও ওটা খাও, না খাও তো মাথা খাও। শোনো মামা, আরে ও সকল তো হবেই। আগে 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 হনুমানকে ওকে মারার চেষ্টা করো, বাধা সৃষ্টি করো। রাবণ, কিচ্ছু ভাববি না। হ্যাঁ আমি যখন অর্ধেক রাজত্ব পাবো, আমি শত চেষ্টা করে মায়া যুদ্ধের দ্বারায় হনুমানকে আমি ওকে ঔষধি আনা এনে বাধা সৃষ্টি করবো। কিচ্ছু ভাববি না, তুই নিশ্চিন্তে যা। হ্যাঁ হ্যাঁ কি আনন্দ কি আনন্দ। তবে যাওয়ার আগে বলে যাই রাবণ, যেই ভাগে রানী মন্দোদরী সেই ভাগটা আমার চাই।
পর কাল নেমে চলিল তখন উপনীত হইল গিয়া সে গিরি গন্ধমাদন। গন্ধমাদনের শিখরে শিখরে ঔষধি অন্বেষণ করছে হনুমান। গুনগুন গুনগুন করি রাম গুণগান গাইছে। জয় রাম জয় রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেমমুদিত মনসে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। তেরে পাপ কাটে দুঃখ মিটেলে সে রাম নাম, পাপ কাটে দুঃখ মিটেলে সে রাম নাম। ভব সমুদ্র সুখ তো নাও এক রাম নাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনসে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। পরম শান্তি সুখ নিধান দিব্য রাম নাম, পরম শান্তি সুখ নিধান দিব্য রাম নাম। নিরাধার কো আধার এক রাম নাম। মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম, মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম। ভকত জনন জীবন ধন এক রাম নাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনসে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। জয় রাম জয় রাম, জয় রাম জয় রাম। ওরে বাবরে, বেটা এইদিকে এগিয়ে এগিয়ে আসছে। এখানে আমার বাবার ভাই খুঁড়ো নেই যে আমাকে রক্ষা করবে। সবে একবার পাঁচটা মানে আমাকে একটা চড় মেরেছিল গালে, এখনো তার 5 আঙ্গুলের দাগ বসে আছে। ওরে বাবরে বাপ, ও বেটা হনুমানের চেহারা তো নয়, যেন একটা পরপর লেজ তো নয়। ওরে বাবরে ভয়ঙ্কর। আমি যখন এসেই পড়েছি, মায়া জাল বিস্তার করে আশ্রম নির্মাণ করে সাধু সেজে ওকে ঠকাবার চেষ্টা করি। এই বলে কাল আমি বিলম্ব না করে মায়াতে আশ্রম করিল নির্মাণ, মায়াতে আশ্রম করিল নির্মাণ। চলিবারে হনুমান, চলিবারে হনুমান। ও যে বাঘ ছাল পরি কমণ্ডল করে বসিল যে যোগাসনে, বাঘ ছাল পরি কমণ্ডল করে বসিল যে যোগাসনে। বলে কত দিনের সিদ্ধ ঋষি, আহা কত দিনের সিদ্ধ ঋষি। তারে যেই দেখিবে সেই বলিবে, তারে যে দেখিবে সেই বলিবে কত দিনের সিদ্ধ ঋষি। এইভাবে কালনেমি মায়াবী রাক্ষস কালনেমি রাবণ আদেশে মায়াজাল বিস্তার করে আশ্রম নির্মাণ করে সেখানে সাধু সেজে বসলো। বাহ, যে সাধু সেজেছি ওকে ঠকাতে আর বেশি সময় লাগবে না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই গন্ধমাদন পর্বতে কোথা হতে ভেসে আসে সুমধুর শিব নাম, শিব মন্ত্র স্তুতি কোথা থেকে? জয় শিব শম্ভু। আবার শোনা যায় শিব নাম। আরেকটু এগিয়ে গেলেন, হনুমান দেখে যে একটা আশ্রমে একজন সাধু বসে বসে শিবনাম স্তুতি করছে। জয় শিব শম্ভু। একটি আশ্রম আর একজন যা সাধু, অন্য কোনো আশ্রম নেই, অন্য কোনো সাধু নেই, একটি আশ্রম আর একজনই সাধু। তাহলে কি কেউ সাধু সেজে বসে আছে আমাকে মারবার জন্য? ওরে না রে না, ওরে আমার অবুঝ মন, সাধুকে দেখে তুই অবিশ্বাস করছিস কেন?
আমাদের কর্তব্য কি? সাধুগুরু বৈষ্ণবকে দেখলে চরণে লুটিয়ে পড়া, তার পদধূলি মাথায় নেওয়া। সাধু যদি সাজা সাধু হন, সাজা বৈষ্ণব হন, ভগবানের কাছে তিনি সাজা পাবেন। আমি যখন সাধু দর্শন করেছি, আমার কর্তব্য সাধুকে প্রণাম করা, সাধুর পদধূলি নেওয়া, এটা আমাকে করতেই হবে। মহাজ্ঞানী মহাজ্ঞানী পরম ভক্ত বীর হনুমানজি সাধু বেশি কাল্লিমীর চরণে সাধু জ্ঞানে প্রণাম নিবেদন করছি, ভক্তিপূর্ণ প্রণাম। সাধুজি প্রণাম চরণে, তোমার কল্যাণ হোক। কি হনুমান, এসেছো এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো এসো। তুমি শ্রীরামের সেবক রামানুজ, লক্ষণ পড়েছে শক্তিশালী, ঔষধি নিয়ে যেতে এসেছো, খুঁজে খুঁজে পাচ্ছ না। এসো এসো, আরে বসো বসো, ওখানে নয় আমার পাশে বসো। সে কি, আমি শ্রীরামের সেবক রামানুজ, লক্ষণ পড়েছে শক্তিশালী, ঔষধি নিয়ে যেতে এসেছি, খুঁজে খুঁজে পাচ্ছি না। এত কথা আপনি জানলেন কেমন করে? বলুন আপনি কে? সত্য করে বলুন 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 আপনি। এই এই শোন 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 শোন, দেখ এই যে হাজার হাজার বছর ধরে গাছের তলায় বসে ধ্যান করছি, এর কি তাহলে কোনো প্রভাব নেই? আপনি, আমি ধ্যান সিদ্ধ ঋষি, বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারি, জলের মতো পরিষ্কার করে বলতে পারি, জানিস? আমি ধ্যান সিদ্ধ ঋষি। সাধু বাবা, সাধু বাবা, আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। আরে ক্ষমা টমা কিসের আমার, তুই বুঝতে পারছিস না, তাই তোকে আমি বুঝিয়ে দিলাম। সাধু বাবা, আপনি যখন জেনেছেন দয়া করে বলুন, আসুন, আমার অপরাধ নেবেন না। আর কোথায় আছে ঔষধি? আমি ঔষধি জন্য অনেক খোঁজাখুঁজি করছি, আপনি বলে দিন, আপনি পারবেন বলতে ঔষধি নিয়ে গিয়ে লক্ষণকে বাঁচাবো, দয়া করে বলুন না। হনুমান, ঔষধি কোথায় আছে বলে দিতে হবে কেন? ঔষধি নিয়ে তোমার হাতে তুলে দেব, তার আগে একটা তোমায় কাজ করতে হবে। হনুমান, কিসে কাজ? দয়া করে বলুন। যাও, সামনে একটা সরোবর আছে, সুন্দর স্বচ্ছ সুনির্মল তার জল, তুমি সেখানে স্নান করে পবিত্র হয়ে এসো। এই যে আমার কাছে কতগুলি ফল দেখতে পাচ্ছ, পাকা পাকা কলাও আছে, এইগুলি তোমাকে দেব, তুমি আনন্দে ভোজন করবে, ফল ভোজন করে আরো শক্তি লাভ করবে। ঔষধি নিয়ে তোমার হাতে তুলে দেবো, লক্ষণকে গিয়ে আনন্দে বাঁচিয়ে দিতে পারবে। কি বললেন? ফল ভোজন করব? না না না, ও কথা বলবেন না সাধু বাবা। সেখানে লক্ষণ বানাঘাতে তার ওষ্ঠাগত প্রাণ, বানাঘাতে ওষ্ঠাগত প্রাণ। না 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 সাধু বাবা, ও কথা এভাবে বলবেন না, বলবেন না সাধু বাবা, আপনি বলবেন না। আমি পারবো না ফল ভোজন করতে। তা হয় না, তুমি আমার অতিথি, অতিথি বিমুখ হয়ে গেলে সে উভয়েরই অকল্যাণ, তোমারও কল্যাণ আর আমারও কল্যাণ। কিন্তু ওটা কিন্তু নয়, যাও তাড়াতাড়ি, বিলম্ব না করি, তাড়াতাড়ি যাও, স্নান করে পবিত্র হয়ে এসো। বেশ, আপনি সাধু, আপনার আদেশে, আপনার কথা শিরোধার্য, আমি যাচ্ছি স্নান করতে। তবে শুনুন, স্নান করে আসার পরে ওই ফল আমি গ্রহণ করব, ভোজন করব না। ঔষধি নিয়ে গিয়ে লক্ষণকে বাঁচাবার পর ওই ফল আমি প্রভুকে দেব, প্রভু প্রসাদী করে দিলে সেই ফল আমি গ্রহণ করব। আরে বেটা, যা যা যা, বিলম্ব করিস নে বেটা, সরোবরে গেলেই আমার কাজ মিটে যাবে, এসে তোকে আর ফল খেতে হবে না। যা, আর বিলম্ব করিস নে, যা যা যা, যা করবি তাই করবি, তুই এখন যা না, স্নান করে আয় না, যা। বেশ, রাক্ষসের মায়াতে পণ্ডিত জন ভুলে স্নান হেতু হনুমান সরোবরে চলে। রাক্ষসের মায়াতে সকলেই ভুলে যায়। হ্যাঁ, আজকের সমাজেও সেই কালনেমির মতো বহু চক্রান্তকারী যারা ওইভাবে ফাঁদ পেতে বসে আছে, লোক ঠকানো ফাঁদ। হ্যাঁ, কিন্তু তারা সেই ফাঁদে নিজেরাই জড়িয়ে পুড়িয়ে তারাই কিন্তু মরে। যাকে মারার জন্য ফাঁদ পেতেছিল তাকে মারতে পারে না। এটাই মানে প্রকৃতির নিয়ম, বিধাতার বিধান। তাই হনুমান আর
তাছাড়া বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলে মিথ্যা সত্যে পরিণত হয়, তর্ক করলে সত্যও বহুদূরে সরে যায়। তার প্রমাণ হনুমান যাচ্ছে, দেখুন না কার জয় হয় কার পরাজয় হয়। হনুমান চলে গেল, সেই সরোবর তীরে গিয়ে দাঁড়ালো। সুশীতল জল পরিপূর্ণ রয়েছে সেই সরোবরে। কি সুন্দর মৃদুমলয় বাতাস বয়ে চলেছে দিকে দিকে। বলি বেলি কর্মরি কস্তুরী নানা জাতি ফুলের বাগান সেই সরোবরের তীরে। মল্লিকা টগর রঙ্গন পারিজাত কত কিছু ফুল ফুটে রয়েছে। শোভা, কত সুন্দর শোভা। সেই রাত্রিবেলায় সেই চন্দ্রালোকে উদ্ভাসিত সরোবরের তীর। হনুমান মনে তার কত আনন্দ, হ্যাঁ, প্রকৃতির শোভা দর্শন করছে। দেখে সুন্দর সেই সরোবর, দেখে সুন্দর সেই সরোবর। চাঁদের আলোকে করে ঝলমল, চাঁদের আলোকে করে ঝলমল, গল গল করে জলচার। সুন্দর সেই সরোবর, দেখে সুন্দর সেই। চারিধারে তার পাহাড়ের গায়ে ফোটেছে কুসুম গন্ধ ছড়ায়। চারিধারে তার পাহাড়ের গায়ে ফোটেছে কুসুম গন্ধ ছড়ায়। তাহারি উপরে উন্নত শিরে, তাহারি উপরে উন্নত শিরে বিরাজে শৈল শিখর। দেখে সুন্দর সেই সরোবর। নীল সলিলে উজ্জ্বল আভা, কুমুদ বিকশী বিতরিছে শোভা। দেখে নীল সলিলে, দেখে নীল সলিলে নীলা, নীলা নীল সলিলে উজ্জ্বল আভা, কুমুদ বিকশী বিতরিছে শোভা। অলি গুঞ্জন কোকিল কুজন, অলি গুঞ্জন কোকিল কুজন, মণিজন মনোহর সুন্দর সেই সরোবর। কি বয় অপরূপ প্রকৃতির খেলা, কি বয় অপরূপ প্রকৃতির খেলা। যেন গসে থায় খেলিছে দুবেলা, সে খেলা নিরখি ঘন দেয় দোলা। সে খেলা নিরখি ঘন দেয় দোলা, অনাথ বন্ধুর অন্তর। সে খেলা নিরখি ঘন দেয় দোলা, এ দাস সুবলের অন্তর। দেখে সুন্দর সেই সরোবর, দেখে সুন্দর। অনেক সময় অতীত হয়ে গেল, আমি পরে এসে দেখে যাব। এখন অতিথির আতিথ্য গ্রহণ করতে হবে, যাই সরোবরে স্নান করে নি। এই বলে মহাবীর হনুমান বিলম্ব না করে এতেকে ভাবিয়া বীর হনুমান, আহা এতেকে ভাবিয়া বীর হনুমান, ও যে নামিল সে সরোবর।
সরোবর। সেই শব্দ শুনিয়া যাই কুম্ভীরিণী হনুমানে ধরিবার। শব্দ শুনিয়া আজিরে শব্দ শুনিয়া, রাবণের কথা মিথ্যে নয়, সেখানে সরোবরে কুম্ভীরিণী আছে। ধীরে ধীরে যাচ্ছে হনুমানকে ধরবার জন্য, মারবার জন্য। আর সেই কুম্ভীরিণীটিকে দেখতে কেমন? ওরে বাবা, ভয়ঙ্কর তার চেহারা। মহাজন তার চেহারার বর্ণনা দিচ্ছেন, শুনুন। হাতে পায়ের রক্ত, ওই যে হাতে পায়ের নখ যেন চোখা চোখা ছুরি। ওরে বাপরে বাপ, হাতে পায়ের নখ যেন চোখা চোখা ছুরি। আর সমনের দণ্ড যেন দন্ত সারি সারি। সমনের দণ্ড যেন দন্ত সারি সারি, দন্ত সারি সারি। আহা, জল মধ্যে কুম্ভীরিণী হনু নাহি দেখে। জল মধ্যে কুম্ভীরিণী হনু নাহি দেখে। বদন বেদন করে আঁটি ধরিলে কো তাকে। বদন বেদন করে আঁটি ধরিলে কো তাকে, ধরিলে কো তাকে। যেই কুম্ভীরিণী মানে হনুমান যেই জলে নেমেছে, সঙ্গে সঙ্গে কুম্ভীরিণী ছুটে গেল আর হনুমানের পা চেপে ধরল। আর হনুমান চিৎকার করল, কে 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 আমার পা চেপে ধরলো? ও আমি তো কারো কোনো ক্ষতি করিনি। পা ছেড়ে দে, ছেড়ে দে, পা ছেড়ে দে। এ কি, জলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় কুম্ভীর আমার পা চেপে ধরেছে। জয় রাম, জয় রাম, হে প্রভু রাম, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। জয় রাম, জয় রাম, জয় শ্রীরাম। অতঃপর হনুমান যে লম্ফ প্রদান নিল, সরোবর তীরে আসি উপনীত হল। হনুমান দেখল তার পা চেপে ধরে আছে এক মস্ত বড় কুম্ভীরিণী। মানে মুখের মধ্যে ঢুকিয়ে ফেলেছে পা, হ্যাঁ, একটা পা ঢুকিয়ে ফেলেছে। আর হনুমান বলছে, এই কুম্ভীরিণী, আরে জলের মধ্যে তোদের এত বল, এত তোদের ক্ষমতা? ওরে না, আমার পা ছেড়ে দে, ছেড়ে দে, তুই জলের কুম্ভীরিণী, জলে যা। ওরে যা, ওরে যা। দেখি যাবি না, তোকে মেরে তবে তোর পেট থেকে আমি পা বের করব। তবে নে, উপযুক্ত তুই শাস্তি গ্রহণ কর। অতঃপর হনুমান পবননন্দন নখে চিরি, নখে চিরি কুম্ভীরিণীর উদর তখন কইল বিদারণ। যেই কুম্ভীরিণীর উদর বিদীর্ণ করে হনুমান তার পাটা বের করে ফেলল, কুম্ভীরিণীটা মরে গেল। সহসা হনুমান কি দেখল? দেবকন্যা কুম্ভীরিণী উঠিল আকাশে। দেবকন্যা কুম্ভীরিণী উঠিল আকাশে। আকাশে উঠিয়া হনুমানের সংভাষে, আকাশে উঠিয়া হনুমানের সংভাষে। হনুমান যে তাকে বিনাশ করেছে, তার মৃতদেহ পড়ে থাকলো, কুম্ভীরিণীর মৃতদেহ। তার ভেতর থেকে অপূর্ব নারী মূর্তি ধারণ করে, হনুমানজি প্রণাম, প্রণাম হনুমানজি, তুমি আমার মুক্তিদাতা। এতদিনে তুমি আমাকে মুক্তি দিলে। হনুমানজি, তুমি আমার মুক্তিদাতা, আমার মুক্তিদাতা। তোমার চরণে অসংখ্য অসংখ্য প্রণাম, প্রণাম হনুমানজি। কে মা তুই? তুই আমাকে প্রণাম করছিস? হনুমান, আমি দেবনর্তকী, নাম আমার গন্ধকালী। দেবনর্তকী গন্ধকালী? তুই সরোবরে কুম্ভীরিণী হয়েছিলি কেন মা? অনেক কথা হনুমানজি, সংক্ষেপে বলছি শোনো। দেব সভায় ছিল আমি নামে গন্ধকালী। দেবতাদের বাড়ি বাড়ি করতাম নৃত্য কেলি। দেবতাগণ আমায় অতি ভালোবাসতেন। একদিন যাই পথ নৃত্য গীত রঙ্গে, ঠেকিল আমার অঙ্গের বস্ত্র দক্ষমণি রঙ্গে। ঋষি দক্ষের অঙ্গে আমার অঙ্গের বস্ত্র লাগলো। ঋষিবর বললেন, রে গন্ধকালী, তুই তোর বস্ত্রের স্পর্শে আমার ধ্যান ভঙ্গ করলি।
তোকে আমি অভিশাপ দিচ্ছি, মর্তধামে গন্ধমাদন পর্বতে তুই কুম্ভীরিণী হয়ে বাস কর। আমি ঋষিবরের চরণে জড়িয়ে ধরলাম। ঋষিবর, আমার অজ্ঞানাকৃত পাপ আপনি আমায় ক্ষমা করুন, অভিশাপ প্রত্যাহার করুন। ঋষিবর বললেন, রে গন্ধকালী, ঋষিদের অভিশাপ এ প্রত্যাহার করা যায় না, কুম্ভীরিণী হতেই হবে, মুক্তি পাবে সেই দিন। হ্যাঁ, সেই ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণু রামরূপ পরিগ্রহ করবেন, তার সেবক হনুমান আসবে এই স্থানে, তার করেই তোমার মৃত্যু হবে, আর সেই দিন তুমি মুক্তি লাভ করে স্বর্গে চলে আসবে। হনুমানজি, তুমি প্রভু শ্রীরামের সেবক, তুমি পরম ভক্ত, তোমার চরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। প্রণাম হনুমানজি। তবে যাওয়ার সময় তুমি তো আমার মুক্তিদাতা, এতদিন পরে মুক্তি দিলে, আমি একটা উপকার করে যাই। যেই সাধু এখানে পাঠিয়েছে সে কিন্তু আসল সাধু নয়, সে হলো রাবণের মামা, রাক্ষস, মায়াবী রাক্ষস কালনেমি। সে তাহলে আসল সাধু নয়, সত্যিকারের সাধু নয়, সে এসেছে রাবণের মামা কালনেমি সাধু সেজে আমাকে মারবার জন্য। বাহ! সে মূর্খ বোঝে না যে রাম শক্তি কত দূর, আমি তাকে ভালো করে বোঝাবো। এই বলে হনুমান দ্রুত বেগে ছুটে চলল, দ্রুত, আরো দ্রুত বেগে সেই কালনেমির দিকে। আর এখানে কালনেমি চায় পথপানে সঘনে, হনুর বিলম্ব দেখি আনন্দিত মনে, মনে মনে কালনেমি তখন খায় মন কলা, আর পথপানে চাহি গাথে কল্পনার মালা। সে মনে মনে হাসিছে, আহা মনে মনে হাসিছে, ওই যে হনুমান আসে না মনে মনে, ওই যে পথপানে চাহিছে, পথপানে ঘন ঘন কালনেমি পথপানে চাহিছে, মনে মনে হাসিছে, পথপানে আহাই আসে না হনুমান, ওই যে মনে মনে হাসিছে। বাহ! এত বিলম্ব যখন হলো, আর বেটা বেঁচে নেই, কুম্ভীরিণীর পেটের ভেতরে এতক্ষণে ছটফট ছটফট করছে। হ্যাঁ, রাবণের এত বড় শত্রুকে যখন আমি বিনাশ করতে পেরেছি, আর এখানে চুপচাপ এমনি এমনি বসে থাকবো কেন? অতঃপর চাইবো আমি রাবণ গোচর, অর্ধেক লঙ্কা ভাগ করিয়া লইব সত্য। বেটা যখন কথা দিয়েছে নেই ছোড়েগা। আচ্ছা, রাজ্যটা কেমন করে ভাগ করবো? না 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 না, সোজা লম্বা করে দড়ি জোগাড় করবো। এই রাবণ, তুই এক ধারে ধর, আমি এক ধারে ধরি, দড়ি ধরে দাঁড়াইব উত্তর দক্ষিণে, আর পূর্ব দিক নেব আমি, না যাব পশ্চিমে, কারণ পশ্চিমী সাগরের বাঁধ ভেঙে ওই দিকটা বন্যা হয়ে যায়, আর ওই দিকটা রাবণকে দেব ভাগে যত হয়, ভাগে যত হয়। বেটা আমার থেকে বীর হতে পারে, বুদ্ধিমান হবে কি? কখনো নয়। আর সোনা দানা দাঁড়ি পাল্লায় ওজন করে নেব, আর রানীগণ যত আছে স্বর্গবিদ্যা ধরি, তার অর্ধেক ভাগে দেব, যে ভাগে মন্দ ধরি। কি মজা হবে রে বাবা! ভাগ না বউ, তাগ না বউ, আমি নাহি মানি, আজ থেকে মন্দ দরি হবে আমারও গৃহিণী। এবার আমি রাজা হব, বসব সোনার সিংহাসনে, এবার আমি রাজা হব, বসব সোনার সিংহাসনে। মন্দোদরি রানী হয়ে বসবে আসি আমার বামে, মন্দোদরি রানী হয়ে বসবে আসি আমার বামে, এবার আমি রাজা হব, বসব সোনার সিংহাসনে, এবার আমি রাজা হব। মাথায় দেব পান্না হিরে, আর বুক সাজাবো মুক্তাহারে, মাথায় দেব পান্না হিরে, আর বুক সাজাবো মুক্তাহারে, ওই যে সাজবো নানা অলঙ্কারে, তখন বুড়ো বলে কেউ বলবে না, এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। থাকবো সবার অন্তপুরে, নর্তকীরা আসি তখন, নাচ
নাচবে মোরে শোনাবে গান। যখন সিংহাসনে রাজা হয়ে বসবো এমনি এমনি বসে থাকবো না, নর্তকীরা এসে নাচবে গাইবে, তবেই তো আনন্দ, তবে তো রাজা হওয়ার মজা। নর্তকীরা আসি তখন ওরে নাচবে মোরে শোনাবে গান। নর্তকীরা আসি তখন ওরে নাচবে মোরে শোনাবে গান। তখন আমি চিবাবো পান গান শুনিব খুশি মনে। তখন আমি চিবাবো পান গান শুনিব খুশি মনে। তখন আমি চিবাবো পান, তখন আমি চিবাবো পান গান শুনিব খুশি মনে। তখন আমি চিবাবো পান গান শুনিব খুশি মনে। এবার আমি রাজা হব, থাকবো সবার অন্তপুরে, আর সূর্যের কিরণ লাগবে না রে। ওরে বাবরে বাপ, আজকে দুপুর বেলা যা রোদ বেরিয়েছিল, জ্বালাপুরা করতেছিল। ওরে বাবা, ওই গ্রীষ্মকালে যখন রোদ উঠে না যেন জ্বলে পুড়ে যায়, ওই সূর্যের কিরণ আর আমি গায়ে লাগতে দেব না। থাকবো সবার অন্তপুরে, ওই সূর্যের কিরণ লাগবে না রে। তখন অনাথ বন্ধু বলে রে তোর সাধ মেটাবে হনুমানে। কালনেমি আসছে আসছে, তোর ওই ছল চাতুরি উপযুক্ত সাজা দেবে হনুমান এলো বলে। অনাথ বন্ধু বলে রে তোর সাধ মেটাবে হনুমানে। অনাথ বন্ধু বলে রে তোর সাধ মেটাবে হনুমানে। অনাথ বন্ধু বলে রে তোর সাধ মেটাবে হনুমানে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা। অতঃপর কালনেমি চলিল, তখন উপনীত হইল আসি পবন অনন্দ। বলি কি গো সাধুর বেটা, কি হনুমান? ওরে বাবরে বা, বেটা তো মরেনি রে, কি হবে এখন? কি হবে? কি হবে আমার? কি হবে? ওরে বাবরে বাপ, বেটাকে দেখে মনে হয় যেন একটা জম এসে আমার সামনে দাঁড়িয়েছে লাল লাল চোখ করে। ওরে বাবা রে বাবা, কি হবে রে বাবা? রাবণ রে আমার, এবার রাজা হওয়া বুঝি এই চড়ক গাছে উঠলো। ভয় পাওয়া চলবে না, ভয় পাওয়া চলবে না। হনুমান ওই সরেবেলে না একটা মস্ত বড় কুম্ভীরিণী ছিল, তোমায় পাঠিয়ে তারপর আমার মনে হলো তোমার ওই বিলম্ব দেখে না আমি খুঁজতে বেরিয়েছিলাম। খুঁজতে যখন এসে পড়েছো নিরাপদে, বুঝতেই পেরেছি তোমার কিচ্ছু বিপদ হয়নি, তুমি বুদ্ধিমান, কিচ্ছু বিপদ হবে না, হতে পারে না। তোমার গল্প অনেক শুনেছি রাবণের কাছে, আর তোমাকে তো আমি জানি, কিচ্ছু বিপদ হবে না। খুব ভালো, এসো তুমি যখন নিরাপদে এসেছো, এই না ফল খাও, ফলগুলি খাও। পাকা আপেল আছে, নাশপাতি, আঙ্গুর আছে, লিচু আছে, অসময়ে লিচু পাওয়া গেছে। আর শোনো, পাকা কলা এও আমি সংগ্রহ করে এনে রেখেছি, আমি তাই না জেনেছি কলা খেতে বড় ভালোবাসো। খাও হনুমান, আমি ভণ্ড সাধু। কি বললি বেটা? যত বড় মুখ না তত বড় কথা, আমায় বলিস কিনা আমি ভণ্ড সাধু? জানিস তোকে আমি ভরসা করে দিতে পারি। ভণ্ড সাধু কিনা প্রমাণ হয়ে যাক। কালনেমি ভাবে আমার মায়া হইল বিদিত, সে ধরিল রাক্ষস মূর্তি অতি বিপরীত। কালনেমি ভাবে আমার মায়া বুঝতে পেরেছে, এখন আমি নিজের রূপ ধারণ করি। রাক্ষসের যা চেহারা কালনেমির তাই হলো। হনুমান হাস্য করে বলে, তুই সত্যি রাক্ষস কালনেমি এসেছিলি আমাকে ঠকাবার জন্য, মারবার জন্য সাধু সেজে। এইবার তুই বোঝ এই রাম শক্তি কত দূর। তোরা এখনো বুঝছিস না যে রাম শক্তি কত দূর, তোকে আমি ভালো করে হাড়ে বোঝাচ্ছি।
এবার নে তোর যোগ্য প্রতিফল। ছেড়ে দে। ছাড়বো বলে কি আমি মুঠিটা ধরেছি? এইবার দিলাম লাথি। আরে না, এবারে ছেড়ে দে। এই দিলাম খুশি। এইবার পাঁজা করে সজোরে তোকে আমি দিলাম আছাড়। বিনাশ হলো। মায়াবী রাক্ষস কালনেমি বিনাশ হলো। আরে রাবণ, তুই অনেক ছলচাতুরি করেছিস। আর নয়, তুই এখনো বুঝতে পারছিস না যে রাম শক্তি কত দূর। তোকে আমি ভালো করে বুঝাবো, হাড়ে হাড়ে বুঝাবো। এই বলে কালনেমির মৃতদেহটা লেজে চড়ালো। লেজে চড়াইয়া তারে ঘুরায় আকাশে, একেবারে লঙ্কায় ফেলিয়া দিল রাবণের পাশে। বসেছে রাবণ রাজা স্বর্ণ সিংহাসনে। দুম করে অন্ধকারে কালনেমি তখন পরে মধ্যখানে কি কি বলিয়া যখন রাবণ চমকিয়া উঠে, নাড়িয়া চাড়িয়া দেখে এ তো কালনেমি বটে। কালনেমি কালনেমি মাতুল বিনাশ করেছে সেই হনুমান। কালনেমির মায়া বুঝতে পেরেছে আর বিনাশ করে মৃতদেহ আমার সামনে আছড়ে ফেলে দিয়েছে। আমাকে অপমান। তাহলে ঔষধি এনে লক্ষণকে খাইয়ে লক্ষণকে বাঁচাবে? কোনো মতে আমি বাঁচতে দেব না। ঔষধি আনলেও আমি লক্ষণকে বাঁচতে দেব না, বাঁচতে দেব না, দেব না, দেব না। অতি ক্রোধ ভরে ডাকে দিবাকরে, সূর্যদেব, সূর্যদেব, সূর্যদেব। অতি ক্রোধ ভরে ডাকে দিবাকরে, বাহাদুর পিত দশানা, বাহাদুর পিত দশানা। ও যে আসি দিবাকর, কিনা আসি দিবাকর কাপে থর থর ভয়ে অতি ভীত মন। আসি দিবাকর কাপে থর থর ভয়ে অতি। দাঁড়ালো আসি দেবী দিনমণি, দাঁড়ালো আসি রাবণের সম্মুখেতে। আহা সূর্যদেব দাঁড়ালো আসি। ভয়ে ভীত সূর্য বললেন, আপনি আমাকে স্মরণ করলে মহারাজ? হ্যাঁ সূর্যদেব, তোমায় যেতে হবে। কোথায়? উদয় পর্বতে উদয় হতে। রাত্রি এখন দ্বিতীয় প্রহর, মধ্যরাত্রি। আপনি অসময়ে উদয় হতে আদেশ করছেন, সৃষ্টির অনিয়ম হবে না? হোক সৃষ্টির অনিয়ম, সে আমি বুঝবো সূর্যদেব। এই মুহূর্তে উদয় পর্বতে উদয় হবে, যাও। আচ্ছা আচ্ছা, আপনার আদেশ আমি কখনো লঙ্ঘন করি না বা করবো না। একটু জানতে পারছো না কেন আপনি এই অসময়ে উদয় হতে আদেশ করছেন? সূর্যদেব, রামানুজ লক্ষণকে মেরেছিলাম শক্তিশীল। হনুমান গিয়েছে গন্ধমাদনে বিশল্যকরণী আনবার জন্য। তুমি চলে যাও, হনুমানের আসার পূর্বে তুমি সেখানে উদয় পর্বত উদয় হবে। তোমার কিরণ ছড়িয়ে পড়বে পৃথিবীর বুকে। লক্ষণের অঙ্গ স্পর্শ করলেই লক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যাও সূর্যদেব। যথাদেশ মহারাজ, এখনই যাচ্ছি। সূর্যদেব চললেন। আর এখানে হনুমান গন্ধমাদন পর্বতের শিখরে শিখরে ঔষধি অন্বেষণ করছে, ঔষধি অন্বেষণ করছে। আর ঔষধি খুঁজে পাচ্ছে না। এমন সময় দেখা গেল পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যেন গগন আলোকিত হয়েছে। হনুমান মনে মনে ভাবলে, কি পূর্ব আকাশ পরিষ্কার, এই পর্বতে এখনো অন্ধকার, তাহলে কি ভেতরে ভেতরে ওই প্রভাত হয়ে গেল? তা তো হবেই। কালনেমির সঙ্গে এই সকল ঘটনা ঘটলো, তা তো হবেই। তাহলে সূর্যোদয় হলেই লক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তারপর কি হবে? না 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 না, আমি সূর্যের কাছে যাই। এই বলে হনুমান সূর্যকে আটকাবার জন্য ছলনার আশ্রয় নিল। সূর্যের পথ অবরোধ করে দাঁড়ালো। সূর্য বললেন, কে আমার পথ অবরোধ করলে? কে তুমি? আমি 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 মানে অঞ্জনার গর্ভে
আমার জন্ম পবনের ঔরসে, আমি ভগবান শ্রীরামের সেবক, নাম আমার হনুমান। আমরা 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 বানর জাতি, আমি বানর। বেশ, বানর হয়েও তুমি প্রভু শ্রীরামের ভক্ত, খুব ভালো, ধন্য ধন্য। আমার নাম হনুমান, তা তুমি কে বাদের? আমি সূর্যদেব। কেহ কেহ বলে দিনমণি, কেহ কেহ বলে ভানুমান, আরো কত কি নাম। তা ভানুমান, সূর্যদেব, তুমি চলেছো কোথায়? উদয় পর্বতে। কেন উদয় হতে? তো রাত্রি কি প্রভাত হয়ে গেল? না, রাত্রি এখন দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহর মানে মধ্যরাত্রি। তাহলে চলেছো কেন? অসময় উদয় হলে সৃষ্টির অনিয়ম হবে। কি আর করিব, রাবণ আদেশ পালিতে হইবে মোরে, রাবণের আদেশে আমি চলেছি। অনুনয় বিনয় করে বলছি, হে সূর্যদেব, তুমি অসময় উদয় হয়েও না, সৃষ্টির অনিয়ম করো না। অনুনয় বিনয় করে বলছি, হে সূর্যদেব, তুমি অসময় উদয় হয়েও না। কে শুনে তোমার কথা ভানুমান? কে শুনে তোমার কথা হনুমান? আমি সূর্যদেব। ওই রাবণের করায়ত্তে সকল দেবতা মণ্ডলী, আমিও তাদের মধ্যে। অতএব রাবণের আদেশ পালন করা এটা আমাদের কর্তব্য। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে উদয় হতে দাও। কি বললে? রাবণের ভয়ে ভীত হয়ে তুমি চলিয়ে আসো দেবত্ব জলাঞ্জলি দিতে? ঠিক ঠিক, শত ঠিক তোমাদের। চলে যাও, ছেড়ে দিলাম পথ। যা, সৃষ্টি রসাতলে যা, পৃথিবী ধ্বংস হয়ে যা। যাও যাও, চলে যাও। সূর্যের রথ ছেড়ে দিল, সূর্যের রথ চলল ঘর ঘর শব্দে। হনুমান অভিমানে দাঁড়িয়ে রইল। আবার কি যেন মনে হলো, সূর্যের পেছনে পেছনে ছুটল। সূর্যদেব, হনুমান, সূর্যদেব, দাঁড়াও দাঁড়াও সূর্যদেব। এ কি হনুমান, তুমি ছুটতে ছুটতে এলে যে? সূর্যদেব, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আরেক নাম যেন কি বলেছিলে? ভানুমান। এটা হয়েছে কি, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তুমি ভানুমান আর আমি হনুমান। ভানু আর হনু, এই দুটি নামে কত সুন্দর মিল বলো তো। এটা কি হয়েছে? থামো থামো, কত চঞ্চল হচ্ছে কেন? মানে ওই দুটি নাম এত সুন্দর মিল, এ কখনো পাওয়া যাবে না। আমি অনেক জায়গায় ঘুরেছি, এই নামে নামে মিল এটা খুব পাওয়া অসম্ভব। তাই বলছিলাম, যখন মিল হয়েছে, মানে তোমাতে আমাতে একটু বন্ধুত্ব স্থাপন করবো, মানে বন্ধু পাতাবো আর কি, এটা আমার বড় আশা ছিল। বন্ধু পাতাবে? এখন আবার ওই বন্ধু পাতানোর শখ উছলে উঠছে কি করতে? হ্যাঁ, শোনো শোনো, তোমার সঙ্গে বন্ধু পাতাতে আমার কোনো লজ্জা নেই। কেন? তুমি বানর জাতি হলেও তুমি প্রভু শ্রীরামের ভক্ত। হ্যাঁ, তা তুমি এসেছো, তা ঠিক আছে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব পাতাতে রাজি আছি। রাজি? হ্যাঁ, তুমি অপেক্ষা করো, আমি রথ থেকে নেমে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। দয়াময় হে প্রভু রাম, প্রভু রাম, আমাকে কৃপা করো বাবা, আমি যেন সূর্যদেবকে আবদ্ধ করতে পারি। আর সূর্যদেবকে যদি আবদ্ধ না করতে পারি, তাহলে লক্ষণকে বাঁচানো যাবে না। ঔষধি গিয়ে গিয়ে কোনো ফল পাওয়া যাবে না। হনুমান, আমি আমি প্রস্তুত, আমি প্রস্তুত হনুমান। এসে সূর্যদেব, আমাকে আলিঙ্গন দাও, আলিঙ্গন, আমার সঙ্গে বন্ধুত্ব। আমিও প্রস্তুত। সূর্যকে ধরিয়া হনুমান আলিঙ্গন দিতে গেল, আর আলিঙ্গন দিতে দিতে সজোরে ধরিয়া তারে বগলে চাপিল। যেই সূর্যকে বগলে চেপে দিল, সূর্যের গতি হয়ে গেল অচল। চিৎকার করে সূর্য বললেন, আরে এই 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 হনুমান, আরে আরে তুমি আমাকে বগলে চাপলে কেন? আরে এভাবে আলিঙ্গন দিতে নেই, বুকে বুক থেকে আলিঙ্গন দিতে হয়। আরে তুমি আমাকে বগলে চাপলে কেন? আরে ছাড়ো 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 ছাড়ো। ছাড়িব 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 ছাড়িব, চিরকাল বন্দি করে রাখিব না। ছাড়িব সূর্যদেব, অবশ্যই ছাড়িব। তবে শোনো সূর্যদেব, যতক্ষণ লক্ষণের নাহি বাঁচে প্রাণ, ততক্ষণ বন্দি থাকো বগলে আমার। মহাতেজমান সূর্যকে বাঁধিতে কে পারে? শুধু আপনি হইলেন বন্দি লক্ষণের তরে।
সূর্যদেব মনে মনে ভাবলেন, কথাটা মন্দ নয়। হনুমান ভক্ত, ভক্ত সঙ্গ করা মানে অনেক ভাগ্যের ব্যাপার, অনেক তপস্যার দ্বারা ভক্ত সঙ্গ লাভ করা যায়। হনুমানের মতো প্রভু ভক্ত এটা পাওয়া বড় দুষ্কর। তা আজকে যখন সুযোগ পেয়েছি, আমি ভক্ত সঙ্গ পাচ্ছি, ভক্তের সঙ্গে থাকা এটা লজ্জার বিষয় নয়। লক্ষণ বাঁচবে, অসময় উদয় হয়ে সৃষ্টির অনিয়ম হবে না। রাবণ বেটাও আমাকে দোষ দিতে পারবে না যদি বলে তুমি উদয় হওনি কেন। আমি বলবো হনুমান আমাকে বগলে চেপে দিয়েছিল পথিমধ্যে, তাই আমি উদয় হতে পারিনি। মহা তেজমান সূর্যকে বাঁধি থেকে পারে, শুধু আপনি হইলেন বন্দী লক্ষণের তরে। এইভাবে সূর্যকে বগলে নিয়ে হনুমান ঔষধি অন্বেষণে চলল। কথাটা বিজ্ঞান মতে ভেবে দেখলে কি করে সম্ভব? না, বিজ্ঞান মতের ওই সমস্যার সমাধান আমাদের পক্ষে সম্ভব নয়। শাস্ত্র মার্গে, ভক্তি মার্গে গেলে সমস্যার সমাধান মহাজনগণ করে দিয়ে গিয়েছেন। কি না, ভগবৎ চরণে শরণং আশ্রিত যে জন ভগবানের চরণে শরণ নিয়েছেন, ভগবানের কৃপা লাভ করেছেন, এহেন ভক্তের কাছে সূর্যপি খদ্দপি ইন্দ্র ভিক্ষুকং যথা, বৃহস্পতি জড় যথা, কন্দর্প কপি যথা, কালকুত বচং সিন্ধু বিন্দু বতং পর্বত শিলাকণা। যে জন ভগবানের ভক্ত হয়ে ভগবানের অসীম কৃপা লাভ করেছেন, সেই ভক্তের কাছে সূর্য বলেন, আমার বিশাল তেজরশ্মি কিছুই নয়, আমি ভক্তের কাছে সামান্য একটা জোনাকি পোকা মাত্র। জোনাকি পোকা, তা সূর্যদেব যদি ভক্তের কাছে জোনাকি পোকা হয়, হনুমান কেন তাকে আবদ্ধ করতে পারবে না? অনন্ত জলরাশি মহাসমুদ্র, তিনি বলেন ভক্তের কাছে আমি এক ফোঁটা শিশির বিন্দু সম। আবার বিরাট দেহধারী পর্বত, তিনি বলেন আমি ভক্তের কাছে আমার এই এত বড় দেহ কিছু নয়, আমি সামান্য নুড়ি পাথর মাত্র। তা সেই ভগবানের ভক্ত আমরা অনেকে সেজে বসে আছি, কিন্তু যেই ভক্তকে লক্ষ্য করে আজও পর্যন্ত চন্দ্র সূর্য উদয় অস্ত যাচ্ছে, অমাবস্যা আর পূর্ণিমা নিয়মিত, জোয়ার ভাটা নিয়মিত, সেই ভক্ত আলাদা। তবে হ্যাঁ, আমরা সেই ভক্ত হবার আশায় ভক্ত সেজেছি, হয়তো কোনো জন্মে বা কোনো দিন সেই ভক্ত হতে পারবো এই আশা নিয়ে। তা সেই ভক্ত কাকে বলা যাবে? ধ্রুবকে বলা যাবে, প্রহ্লাদকে বলা যাবে, আর অনেকে আছেন মহামুনি বাল্মীকি, ভক্ত তুলসী দাস, অনেকেই আছেন। তাদের মধ্যে এই হনুমানজিকে বলা যাবে। হনুমান এত বড় ভক্ত, হ্যাঁ, তাই ভগবান বলেছিলেন যে হে জগৎবাসী, আমার পুজো করার থেকে যদি তোমরা কেউ হনুমানের পুজো করতে পারো, আমার ভক্তের পুজো করতে পারো, তোমরা বেশি ফল লাভ করবে। তাই দিকে দিকে হনুমানের পুজো হয়। আর এটাই দুর্ভাগ্য, হনুমানের পুজোর নামে চাঁদা আদায় করে, দিয়ে ড্যান্স ধামাকা হয়, সেখানে মদ মাংসের খেলা চলে, রামায়ণের কোনো আয়োজনের ব্যবস্থা হয় না। এটা বড় দুর্ভাগ্য, এটা আমাদের অভিশপ্ত জীবন মনে করবেন। তাদের কপালে দুঃখ ছাড়া, যন্ত্রণা ছাড়া ভালো কখনো হতে পারে না। হনুমানের নাম করে টাকা আদায় করবে আর মদ মাংস নিয়ে ফুর্তি করবে, বাইজি নাচ করবে। কখনোই এটা কেউ করবেন না। যদি এখানে থেকে থাকেন, দূরদর্শনের পর্দায় যে শুনবেন, তাদের বিপদ অনিবার্য, খুব সাবধান। হনুমান সাংঘাতিক জিনিস, হনুমানকে নিয়ে কেউ খেলা করবেন না। আপনারা খেলা করুন, অনেক খেলার জিনিস আছে, কিন্তু হনুমানকে নিয়ে এইভাবে খেলা খেলবেন না, এটা মস্ত বড় সর্বনাশ নেমে আসবে। ঠিক আছে? তাই হনুমান এত বড় ভক্ত, সূর্যদেব তার বগলে আবদ্ধ থাকলেন। হনুমান মনের আনন্দে রাম গুণকীর্তন করতে করতে ঔষধি অন্বেষণ করছে। জয় রাম, দুর্গতি হারি সদাসন ধারি, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, দুর্গতি হারি সদাসন ধারি, রাম রাম রাম। মহাদুস্তর ভবসাগর তারক প্রভু রাম, শ্রী রাম রাম রাম, মহাদুস্তর ভবসাগর তারক প্রভু রাম, শ্রী রাম রাম রাম, দুর্গতি হারি সদাসন ধারি, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। বীণ মূর্তি বেদ ধারক প্রভু রাম,
বরাহ বামন নরসিংহ পরশুরাম, কুর্ম বরাহ বামন নরসিংহ পরশুরাম, মহাদুস্তর ভবসাগর তারক প্রভুরাম, মহাদুস্তর ভবসাগর তারক প্রভুরাম, দুর্গতিহারি সরাসন ধারি রাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। জয় রাম জয় রাম জয় রাম। হনুমান কিন্তু পাচ্ছে না, ঔষধি খুঁজে পাচ্ছে না। হনুমান হতাশ হয়ে বসে পড়ল, আমি তো ঔষধি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সুসেনবদ্ধ বলেছিল আছে একটা খরতরা নদী, নদীর দুকুলে আছে বিস্তর ঔষধি। হ্যাঁ, বিস্তর ঔষধি। সেই ঔষধি আমি দেখতে পাচ্ছি একটা ওই পর্বতের শিখর, তাতে ওই আছে সরোবর, নদী প্রবাহিত হচ্ছে, আবার দুকুলে ঔষধি গাছগুলো হয়ে আছে। ওইগুলি সেই কি বিশল্যকরণী? দূর দূর, একে বিশল্যকরণী ভেবে নিয়ে যাব। সেখানে সুসেন বলবে না 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 না, তুমি ভুল করে এনেছো, আবার যাও, হয়তো আবার পাঠাতে পারে। একটা কাজ করা যাক, পর্বতের শিখরটা আমি উৎপাদন করে নিয়ে যাই, তারপর প্রভু রামচন্দ্র যা করেন তাই হবে। জয় রাম জয় রাম জয় জয় শ্রীরাম। জয় রাম বলে হনুমান পর্বতে দিল নাড়া, 64 যোজন উঠে পর্বতের গোড়া, চার মার সঙ্গে পর্বত উৎপাদিত হলো। 2 হাতে করে হনুমান মাথায় তুলে নিল, মহাশূন্যে উড়ে উড়ে চলেছে, আনন্দে চলেছে। আহা, আনন্দে আনন্দে মহাবীর চলেছে। আর মুখে তার রাম গুণগান নিঃসরিত হচ্ছে। বিশল্যকরণী আনে বীর হনুমান, বিশল্যকরণী আনে বীর হনুমান, পবন পবন নন্দন সেজে পবন সমান, বীর হনুমান বিশল্যকরণী আনে বীর হনুমান। আর 10 মিনিট সুযোগ দেবেন, এর মধ্যেই আমার গান বিশ্রাম হবে, এরপরে আবার লীলা কীর্তন শুনবেন। কক্ষেতে রয়েছে তপন, মস্তকেতে গন্ধ মাদন। আহা, কক্ষেতে রয়েছে তপন, মস্তকেতে গন্ধ মাদন, আবার মহাশূন্যে চলে হনুমান। ওই যে লক্ষ্য দিয়া চলে হনুমান, বাঁচাতে লক্ষ্য বীর হনুমান, বিশল্যকরণী আনে বীর হনুমান, বীর হনুমান। বাবু 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট। এইভাবে বিশল্যকরণী নিয়ে গেল যেখানে রামচন্দ্র। তো মাথায় পর্বত দেখে সকলে অবাক হয়ে গেল। হনুমান বলল, বাবা আমি ঔষধি চিনতে পারিনি, তাই আমি ওই পর্বতের শিখরটা তুলে এনেছি। সুসেন বৈদ্য চিনে নিল 3 প্রকার ঔষধি। ভুয়ো ভুয়ো হনুমানের প্রশংসা করছে সকলে। এবার সুসেন বৈদ্য বলল, প্রভু এর অনুপান দরকার, সতী নারীর স্তনদুগ্ধ, আর ওই স্তনদুগ্ধের সঙ্গে ঔষধি যে বেটে দেবে সে হলো শিখণ্ডী, মেয়েও নয় আর পুরুষ নয়, এমন জনকে বলা হয় শিখণ্ডী। সে যদি ঔষধি বেটে দেয় কার্যকরী হবে। রাম চিন্তায় পড়লেন, কে শিখণ্ডী, কে সতী, কার কাছে যাবে, কে বা বেটে দেবে, কে বা স্তন দুগ্ধ দেবে। বিভীষণ বলল যে, হে মিতা রঘুপতি তুমি সব জানো, তবে শোনো হনুমান, তুমি এই প্রভু রামচন্দ্রকে নিয়ে যাও মন্দোদরীর ঘরে, সতী মন্দোদরীর কাছে সব কথা তুমি খুলে বলো, আর মন্দোদরীর কাছে কি ব্যবহার না পাও সব এসে আমাকে জানাবে, আমি তা ব্যবস্থা নেব। হনুমানের স্কন্ধে প্রভু রামচন্দ্র আরোহণ করলেন, সবার লক্ষ্যে অতীব গোপনে মন্দোদরীর ঘরে গেল। মন্দোদরী সাষ্টাঙ্গে প্রণাম জানালো প্রভাত সময়ে। প্রভু প্রণাম চরণে। মা মন্দোদরী, আমি বড় বিপদাপন্ন, হায় দয়াময়, যার নাম করলে সকলের সকল বিপদ খণ্ডন হয়, সেই বিপদহারীর আর বিপদ আবার বিপদহারী মধুসূদন, কি করতে হবে মা?
তোর স্বামী রাবণ আমার ভাই লক্ষণকে শক্তিশালী মেরেছে, ওকে আমি বাঁচাতে চাই। লক্ষণ ঔষধি এনেছে, অনুপান দরকার, তাহলে সতী নারীর স্তনদুগ্ধ। তুই তো লঙ্কার মধ্যে সতী, তোর স্তনদুগ্ধ ছাড়া ভাই লক্ষণ যে বাঁচে না। ঠিক আছে দয়াময়, একটু অপেক্ষা করো। অন্দরমহল থেকে স্তনদুগ্ধ একটি পাত্রে দহন করে নিয়ে এলো। প্রভু, এই যে আমার স্তনদুগ্ধ। মা, এটা বেটে দিতে হবে মা। আমি বেটে দেব না মা, যে নাকি শিখণ্ডী, মেয়েও নয় পুরুষও নয়, এহেন জন যদি ঔষধিটা বেটে দেয় স্তনদুগ্ধের সঙ্গে, তবে লক্ষণ বাঁচবি। মা, দয়াময়, আছে বাবা আছে। কে মা? কে বা সেই শিখণ্ডী? সে হলো আমার ননদিনী শূর্পণখা। শূর্পণখা? শূর্পণখা শিখণ্ডী? দয়াময়, আমি এখনই আদেশ করব, সে নিশ্চয়ই বেটে দেবে, তবে তাড়াতাড়ি নিয়ে আয় মা। মা মন্দোদরী ছুটে গেলেন শূর্পণখার ঘরে। শূর্পণখা সকল বিষয় অবগত হয়ে সে ঔষধি বেটে দিল। দেখুন, এখানে আমাদের মস্ত বড় শিক্ষা। কি শিক্ষা? না, যেই লক্ষণ তার নাক কান কেটে দিয়েছিল, অপমান করেছিল, সেই লক্ষণের প্রাণ বাঁচাবার জন্য শূর্পণখার ভূমিকা আরো উত্তর বেড়ে গেল। কেন? কিসের আশায়? তার স্বার্থ ছিল বিশ্বপতি ভগবান রামকে পতি রূপে পাবে বলে এখনো আশায় বসে আছে। যদি কোনো রকম সেই সুযোগ আসে, আমি তার উপকার করব, আর পাশে গিয়ে দাঁড়াবো, বলবো, প্রভু আমার মনে বাসনা ছিল তোমাকে পতির আসনে আমি পেতে চাই, আমার কি আশা পূর্ণ করবে না দয়াময়? এই আশায় বুক বেঁধে বসেছিল শূর্পণখা। সেই সুযোগ হাতে এসে গেল, হাতে এসে গেল। তাই মায়েরা, বাবারা, আমরা দীক্ষা গ্রহণ করি, ভজন সাধন করি, সংসার জীবনে থাকি, অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, জ্বালা, বাধা, পদে পদে বাধা। শাউরি যাবে হরিনাম শুনতে, বৌড়ি ঘরে গেলে গালাগালি শুরু করে দেবো, বকাবকি, ঝগড়াঝাটি। আবার হয়তো বৌমা একটু ভক্তিমতী হয়েছে, সে হয়তো গান শুনতে যাবে ভগবানের নাম, শাউরি আবার গঞ্জনা শুরু করে দিল। এই যে বাধা, এই যে বাধা পদে পদে আমাদের আসবে, পিছু হটা চলিবে না, পিছু হটা চলবে না। আমাদের সংকল্প নিতে হবে যে আমরা ভক্তি পথে এগিয়ে যাব, কোনো বাধা হবে না, ঠিক জলের মতো কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো। সেই শূর্পণখা বসেছিল, এইবার ঔষধি বেটে দিলাম। রামের কাছে এসে মন্দোদরী বলল, দয়াময়, এই যে ঔষধি বেটে দিয়েছে, দেবাতে আমার হাতে দিয়ে লক্ষণকে বাঁচাতে হবে। দয়াময়, একটুকু দাঁড়াও, তোমার স্বরূপ আমরা দর্শন করি। নে চট করে নে, আমি বেশি বিলম্ব করব না মা। এই বলে ভগবান রামের সেই স্বরূপ দর্শন করছে। নবদুর পাদল শ্যামল কমল দল দলিতাঙ্গ, এক দৃষ্টি রামরূপ দর্শন করছে, আর তাদের মনের কামনা বাসনা প্রভু রামের চরণে নিবেদন করছে। কামনা বাসনা প্রভুর চরণে যদি নিবেদন না করবে, কোথায় নিবেদন করবে? জায়গা কোথায়? তাই মন্দোদরীর মনের এটাই ভাব যে হায়, আমার স্তনদুগ্ধ লক্ষণের মুখে গিয়ে পড়ল, আমি যদি সপাকে অন্ন ব্যঞ্জন রন্ধন করে লক্ষণীকে খাওয়াতে পারতাম, আমি ধন্য হতাম। শূর্পণখা মনে মনে ভাবছে যে হায়, ওই প্রভু রামের গলায় বরমাল্য দিতে গিয়েছিলাম, লক্ষণ আমার নাক কান কেটে অপমানিত করেছিল, আমি যদি 2-4 দিনের মতো রামের বামে রানী হয়ে বসতে পারতাম, আমার আশা পূর্ণ হতো, আমি ধন্য হয়ে যেতাম। তৎক্ষণাৎ রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন, তাই হবে। মনে মনে প্রতিজ্ঞা করলেন, তাই হবে। শূর্পণখা, মন্দোদরী, তোমাদের মনের ভাব বুঝতে পেরেছি, আমি নিশ্চয়ই আশা পূর্ণ করব, তবে এ জন্মে নয়, আগামী দাপর যুগে কৃষ্ণ লীলায় আমি হব শ্রীকৃষ্ণ, দাদা মানে লক্ষণ হবে দাদা বলরাম। শোনো শূর্পণখা আর মন্দোদরী, ওই রাবণ হবে রাজা কংস, আর মন্দোদরী তুমি হবে সতী দ্রৌপদী। দাদা বলরাম, লক্ষণ তো দাদা বলরাম হবে। যখন পঞ্চপাণ্ডব বনবাসে যাবে, যাওয়ার আগে তুমি যে অন্ন ব্যঞ্জন রন্ধন করবে, সেই অন্ন ব্যঞ্জন দাদা বলরাম গিয়ে ভোজন করবি, এই বাসনা তোমার সেদিনই পূর্ণ হবে। আর শূর্পণখা, তুমি আমার বামে রানী হয়ে বসতে চাইছো, তাই হবে। আগামী দাপর যুগে আমি হব শ্রীকৃষ্ণ, তোমার দাদা রাবণ হবে কংস, তুমি হবে কংসের দাসী কুব্জা। কেমন? বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে
কংসকে ধ্বংস করে মথুরাবাসীদের অনুরোধে কয়েকদিনের মতো আমি রাজা হয়ে মথুরার রাজসিংহাসনে বসব। আর সেই কয়েকদিন কবজা তোমাকে আমি রানীর আসনে বসাবো, এই বাসনা তোমার সেই দিন পূর্ণ হয়ে যাবে। তাই হয়েছিল। এইভাবে আশীর্বাদ করে রামচন্দ্র আবার হনুমানের স্কন্ধে আরোহণ করে চলে গেলেন সাগরের তীরে। আর সেই ঔষধি সুসেন বৈদ্যের হাতে তুলে দিল। সুসেন বৈদ্য রাম নাম করতে করতে ঔষধি প্রদান করল লক্ষণের নাসিকার সামনে। ঔষধির ঘ্রাণে লক্ষণের চেতন ফিরে এলো। এইবার লক্ষণ চোখ মেলে চাইল, দাদা দাদা। লক্ষণ, দাদা দাদা আমি মুক্তি পেয়েছি। ভাই, হ্যাঁ দাদা আমি শক্তিশালী থেকে আমি মুক্তি পেয়েছি। দাদা দাদা। ভাই রে, তুই শুধু মুক্তি পাসনি, মৃতদেহে প্রাণ ফিরে পাসনি। আমিও যেন এতক্ষণ মৃত হয়েছিলাম, তোকে ফিরে পেয়ে যেন আমি নূতন করে মৃতদেহে প্রাণ ফিরে পেলাম। আর ভাই লক্ষণ আমার কোলে আয়, আমার বুকে আয়। দুই ভাই জোড়াজোড়ি কোলাকুলি, শূন্য হতে দেবতাগণ দর্শন করছেন। সেই লীলা অমৃত লহরী। আর যে শুনে তার ভাগ্য অতি সুপ্রসন্ন করেন আমার গৌর হরি। যাক, সবাই ভালো থাকুন। বানরগণ রাম জয় গানে করছি। আকাশ বাতাস মুখরিত, আকাশ বাতাস মুখরিত। রঘুপতি রাঘব সুন্দর রাম, জনমনোরঞ্জক নয়নাভিরাম। রঘুপতি রাঘব সুন্দর রাম, জনমনোরঞ্জক নয়নাভিরাম। সুন্দর শ্যামল দুর্বাদল, সুন্দর শ্যামল দুর্বাদল। অসীম রূপরাশি আনন্দ ধাম, অসীম রূপরাশি আনন্দ ধাম। রঘুপতি রাঘব সুন্দর রাম, জনমনোরঞ্জক নয়নাভিরাম। কন্দর্প স্বর্গে গেল করিয়া প্রকাশ, কবন্ধ মুক্তি পেল তব পরশে। সবারই স্বর্গে গেল তব আদেশে। আহত জটায়ু করি তোমা দর্শন, আহত জটায়ু করি তোমা দর্শন। মুক্তি লোভিল করি পাইল চরণ। জয় রাম রঘুবর সুন্দর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম। বলো সবাই বলুন সীতারাম সীতারাম বলো। ভালো হবে, খারাপ কিছু হবে না, খুব ভালো হবে। জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। জয় সীতারাম জয় জয় সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। এই অনুষ্ঠান যদি ভালো লাগে, ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। আর আমাদের এই রামায়ণ গান চাইলে অবশ্যই হাওর রেল স্টেশন আছে, ওরই পাশাপাশি আমাদের বসবাস। আর ইউটিউব চ্যানেল সার্চ করবেন সুবল চন্দ্র দাস রামায়ণ গান, ওখানেও আমাদের টেলিফোন ওই মোবাইল নাম্বার আছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি।